তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স চ্যাপ্টারের চতুর্থ ক্লাসটা করব। তো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দ্রুত সবাই যুক্ত হয়ে যাও, তাহলে আমরা ক্লাসটা তাড়াতাড়ি শুরু করে দিই। দাদা, এফআরবির ক্লাস কবে শুরু হবে? এফআরবি ব্যাচের ক্লাস কবে শুরু হবে? হ্যাঁ, শুরু হবে, আস্তে আস্তে শুরু হবে। তোমাদের এই একাডেমিক সাইকেলগুলো শেষ হলেই তারপর আস্তে আস্তে ওটাও শুরু হয়ে যাবে। এফআরবি এখনও লঞ্চ হয়নি, এফআরবিতে এখনও এনরোল শুরু হয়নি। তো আশা করি সবাই ভালো আছো, তাই তো? তাহলে চলো আমরা শুরু করি দিই। আমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের আজকে চতুর্থ ক্লাসটা করব। তো আমরা 3 নম্বর ক্লাসে আমরা লাস্টের দিকে কি পড়ছিলাম বলো তো, কারো মনে আছে? আমরা ডায়োডের ম্যাথ প্রবলেম সলভ করছিলাম। আমরা একটা ডায়োডের ম্যাথ প্রবলেম সলভ করছিলাম। তো ডায়োডের হচ্ছে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস আগে চিনতে হয়। যদি রিভার্স বায়াস পাওয়া যায়, যদি ডায়োডের রিভার্স বায়াস পাওয়া যায়, তাহলে ডায়োডটা কাজ করবে না, ডায়োডটা সার্কিটে কাজ করবে না, ডায়োডটা সার্কিটে ওপেন হিসাবে থাকবে। আর যদি ফরওয়ার্ড বায়াস পাওয়া যায়, তাহলে আগে দেখতে হবে কি ডায়োড। যদি আইডিয়াল ডায়োড হয়, তবে সেটা একেবারে 0 ভোল্টেজ ড্রপ সোর্স হিসাবে কাজ করবে, অর্থাৎ একেবারে শর্ট সার্কিট হিসাবে কাজ করবে। আর যদি আমরা দেখি সিলিকন ডায়োড, তাহলে 0.7 ভোল্ট ড্রপ সোর্স হিসাবে কাজ করবে, ভোল্টেজ ড্রপ সোর্স হিসাবে কাজ করবে। আর যদি দেখি জার্মেনিয়াম ডায়োড, তাহলে সেটা 0.3 ভোল্ট ভোল্টেজ ড্রপ সোর্স হিসাবে কাজ করবে, তাই তো? তাহলে এটাই আমরা জানি, তাই তো? তাহলে চলো আমরা আজকে ডায়োডের প্রথমে একটু ম্যাথ প্রবলেম সলভ করব, দেন ডায়োডের খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন এই অধ্যায়ের জন্য সেটা আমরা দেখব, অর্থাৎ রেকটিফায়ার, অর্থাৎ একমুখী কারক। এইটা আজকের ক্লাসে আমরা পড়বো, ঠিক আছে? রেকটিফায়ার বা একমুখী কারক, এটাই আজকের ক্লাসে আমরা পড়বো। এটা আজকের ক্লাসের আমাদের পড়ার টপিক। তো দ্রুত দ্রুত সবাই যুক্ত হয়ে যাও, ঠিক আছে? ওকে, তাহলে চলো শুরু করি। একটা ম্যাথ প্রবলেম আগে একটু সলভ করি। প্রবলেমটা হচ্ছে এরকম, একটা সার্কিট এঁকে দেওয়া আছে। এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ 15 ভোল্ট। তারপর এখানে দুইটা ডায়োড আছে, একটা ডায়োড আর একটা ডায়োড। এই ডায়োডটা সিলিকন ডায়োড, এটা একটা জার্মেনিয়াম ডায়োড। দেন একটা রোধ 2K, দেন আবার আর একটা ডায়োড, এটা সিলিকন ডায়োড। দেন এটা 3K, দেন গ্রাউন্ড। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে এই যে এই লাইনে কারেন্ট আই, এটা বের করতে হবে, এবং এই পয়েন্টের ভি আউটপুট, এটা আমাদের বের করতে হবে। এই দুইটা জিনিস আমাদের নির্ণয় করতে হবে। তো বলো আমরা পারবো কিনা, বলো তো পারবো কিনা? তাহলে দেখো, এই যে 15 ভোল্ট এখানে আঁকা আছে, +15 ভোল্ট। তার মানে এটা কিভাবে আছে? এই যে +15 ভোল্ট, এটা কিভাবে আছে? এটা প্লাস, এটা মাইনাস। যেহেতু +15 ভোল্ট, তাহলে প্লাস প্রান্তটাই এই যে এই সিলিকনের সাথে যুক্ত আছে, সিলিকনের এই প্রান্তে, সিলিকন ডায়োডের এই প্রান্তের সাথে যুক্ত আছে, প্লাস প্রান্তটাই এই প্রান্তে যুক্ত আছে, তাই তো? তাহলে এটা +15 ভোল্ট, এটা প্লাস, উপরের দাগটা প্লাস, নিচেরটা মাইনাস, এই যে 15 ভোল্ট। তারপরে আমরা এখানে যদি আঁকি সিলিকন ডায়োড, তাহলে সিলিকন ডায়োডের জন্য দেখো, একটু খেয়াল করে দেখো, সিলিকন ডায়োডের জন্য এটা প্লাস, সো এটা প্লাস, এই যে এটা প্লাস মাইনাস, তাহলে প্লাস গিয়ে এটা প্লাস। তারপরে এই দিক দিয়ে প্লাস গিয়ে এটা প্লাস, সো এইটাও প্লাস। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। দেন তারপরে দেখো এই ডায়োডের জন্য, এই ডায়োডের এই পাশে প্লাস আর এই পাশে গ্রাউন্ড, তাহলে এই পাশে প্লাস আর এই পাশে গ্রাউন্ড, ঠিক আছে? গ্রাউন্ড মানে নিম্ন বিভব। কি বুঝলা? দেখো এটা +15 ভোল্ট, তাহলে এই সিলিকনের এই পাশে প্লাস আর এই পাশে দেখো গ্রাউন্ড আছে, এই পাশে গ্রাউন্ড আছে। যদি ব্যাপারটা আরো খুব ভালো করে বুঝতে চাও, দেখো এটা 15 ভোল্ট না, তাহলে 15 ভোল্টের এটা হচ্ছে +15, এটা হচ্ছে +15 ভোল্ট। তাহলে সিলিকন ডায়োড কি করবে? ভোল্টেজ ড্রপ সোর্স হিসাবে কাজ করবে। তো কতটুকু ড্রপ করে নিবে? 0.7 ভোল্ট ড্রপ করে নিবে। তো 0.7 ভোল্ট সে ড্রপ করে নিল। 0.7 ভোল্ট যদি ড্রপ করে, তাহলে থাকলো কত? এই পাশে থাকলো কত? এই পয়েন্টে থাকলো কত? এই পয়েন্টে থাকলো 14.3 ভোল্ট, তাই না? 0.7 ভোল্ট ড্রপ করে নিল, 14.3 থাকলো। এবার তুমি বলো, এ পাশে 15, এ পাশে 14.3, ঠিক একইভাবে এটা 15, এটা 14.3। তাহলে এবার তুমি দেখো তো এই ডায়োডটা কিসে আছে? দেখো এই পাশে উচ্চ বিভব, এই পাশে নিম্ন বিভব, তাহলে এই ডায়োডটা কিসে আছে? এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে। এই যে প্লাস মাইনাস, উচ্চ বিভব নিম্ন বিভব, এই প্লাস আর এই মাইনাস মানে কিন্তু উচ্চ বিভব এবং নিম্ন বিভব, ঠিক আছে? তাহলে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে। বাট এই ডায়োডটা দেখো তো, দেখো তো এই ডায়োডটা কি বায়াসে আছে? বলো এই ডায়োডটা কি বায়াসে আছে? এই ডায়োডটা রিভার্স বায়াসে আছে, এটা রিভার্স বায়াসে আছে, রিভার্স বায়াস, তাই তো?
তাহলে এটা ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্স বায়াস। এবার দেখো এই বিন্দুটা হচ্ছে 14.3। তাহলে মনে করো এই যে 2K রেজিস্ট্যান্স সে কিছুটা ড্রপ করে নিবে। ধরো সে 3 ড্রপ করে নিল, 3 ড্রপ করে নিলে এখানে কত থাকলো? এখানে থাকলো 14 ভোল্ট। আবার এটা সিলিকন আছে, তাহলে সিলিকনটা দেখো কিভাবে আছে, এটা প্লাস এটা মাইনাস। তাহলে এটা একটা ভোল্টেজ ড্রপ সোর্স হিসাবে কাজ করবে। সো এটা যদি ভোল্টেজ ড্রপ সোর্স হিসাবে কাজ করে, ড্রপ সোর্স হিসাবে কাজ করে, তাহলে 14 থেকে 0.7 বাদ যাবে, তাহলে এটা হবে 13.3 ভোল্ট। তাহলে দেখো এটাও কিন্তু ফরওয়ার্ড বায়াস আছে। কি বোঝা গেছে? এটাও কিন্তু ফরওয়ার্ড বায়াস আছে। খুব সহজে চেনার উপায়টাই আমি তোমাকে প্রথমে বলছিলাম, যে এত তোমার মানটান ধরতে হবে না, তোমার এত মানটান ধরে হিসাব নিকাশ করতে হবে না। তুমি দেখো এটা প্লাস 15 ভোল্ট, সো এই পাশে প্লাস মাইনাস, এটা প্লাস 15 ভোল্ট, সো এই পাশে প্লাস, তাহলে এটা মাইনাস, তাহলে এই পাশে প্লাস, এই যে এটা প্লাস আর এই পাশে গ্রাউন্ড, সো এটা মাইনাস, তাহলে এটা প্লাস মাইনাস। তাহলে এইটা আছে আমাদের ফরওয়ার্ড বায়াস, এইটা আছে আমাদের ফরওয়ার্ড বায়াস, এইটা আছে আমাদের রিভার্স বায়াস। তাহলে রিভার্স বায়াসে থাকলে ওটা বাদ, ওটা বাদ, ওটা খুলে ফেলে দিবা, রিভার্স বায়াস ওটা দরকারই নেই। তাহলে এটা সিলিকন ডায়োড, সে কি হিসাবে কাজ করবে? 0.7 ভোল্টেজ ড্রপ সোর্স হিসাবে কাজ করবে, এই যে 0.7 ভোল্ট। ঠিক আছে, তারপরে গিয়ে এটা 2K, এটা সিলিকন ডায়োড ফরওয়ার্ড বায়াস আছে, সো এটাও ভোল্টেজ সোর্স ড্রপ হিসাবে কাজ করবে, 0.7 ভোল্টেজ ড্রপ করবে সে। তারপরে এটা হচ্ছে 3K, দেন এটা হচ্ছে গ্রাউন্ড। ঠিক আছে, এই তো। তাহলে মাঝখান দিয়ে এইটা থাকবে না, এই যে এটা হচ্ছে থাকবে না, এই যে জার্মেনিয়াম ডায়োডটা এটা থাকবে না। ঠিক আছে, তাহলে জার্মেনিয়াম ডায়োডটা যেহেতু রিভার্স বায়াস আছে, তো সে বাদ, সে সার্কিটে কোনো কাজেরই না। কি কথা বুঝছো? কেন ভাইয়া? এইটা এই যে জার্মেনিয়াম, সে কি বায়াসে আছে? রিভার্স বায়াস। সো রিভার্স বায়াসে সে থাকবে, রিভার্স বায়াস হলে তো সে ওপেন, রিভার্স বায়াসে কোনো কারেন্ট যাবে, তাহলে ওইখানে থাকা না থাকা সমান কথা, ওরে মুছে ফেলে দাও। ওই ডায়োডটা এই সার্কিটে কোনো কাজই করবে না। কি বোঝা গেল? এই ডায়োডটা ওই সার্কিটে কোনো কাজই করবে না। তাহলে এবার তুমি একটা লুপ ঘুরাও নাও। ঠিক আছে, তোমার কি চিন্তা করে নিতে হবে? যে এই বিন্দুর সাথে এই বিন্দুর সংযোগ আছে, এটা চিন্তা করে নিতে হবে। কি কথা বুঝছো? তুমি মনে মনে চিন্তা করে নিবা যে এই বিন্দুর সাথে এই বিন্দুর সংযোগ দেওয়া আছে। তাহলে এইবার তুমি একটা লুপ ঘুরাই নাও, এই সার্কিটে এখানে একটা লুপ ঘুরাই নাও। তাহলে লুপ কারেন্ট আই, তাহলে কি হচ্ছে? -15 প্লাস 0.7, তারপরে প্লাস 2I প্লাস 0.7 প্লাস 3I ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আই এর মানটা বের করি, তাহলে 15 থেকে করো তো কেউ আছে? আমার ক্যালকুলেটর কই গেল? পাইলাম। তাহলে 15 বিয়োগ 0.7, 0.7, 15 বিয়োগ 0.7, 0.7 বিয়োগ যাবে, যা থাকবে তাকে ভাগ হবে হচ্ছে 5 দিয়ে, তাই না? 5I, তাহলে ভাগ হচ্ছে 5, তাহলে 2.72 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা কিন্তু অ্যাম্পিয়ার হবে না, কি হবে? মিলি অ্যাম্পিয়ার হবে, 2.72 মিলি অ্যাম্পিয়ার হবে। কি বুঝলা? সহজ জিনিস। তাহলে সার্কিটের ম্যাথ প্রবলেমগুলো আমরা পারবো, আশা করি। পারবো না? বলো তো, পারবো কি না বলো? তাহলে চেঞ্জ করলাম। নাও আর একটা প্রবলেম করো তো তোমরা, দেখি। 2 নম্বর, 10 ভোল্ট। থ্রিকে, ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস বাদ গেছে, ভি আউটপুট। তো এটা তো সহজ, ভি আউটপুট হচ্ছে এর এই বিন্দুর ভোল্টেজ। তাহলে এই বিন্দুর ভোল্টেজ হচ্ছে ভি আউটপুট, আর এই বিন্দুর ভোল্টেজ হচ্ছে V0। তাহলে ভি আউটপুট মাইনাস হচ্ছে ভি, এটা ইকুয়াল টু IR। তো এই ভিটার তো জিরোই, এই যে এই ভিটা তো জিরোই, গ্রাউন্ড এটা জিরো। তাহলে ভি আউটপুট মাইনাস ভি, দুই বিন্দুর বিভব পার্থক্য, ডেল ভি ইকুয়াল টু IR। তাহলে ভি আউটপুট মাইনাস ভি ইকুয়াল টু IR, তাহলে অতএব ভি আউটপুট, নগদে ভি আউটপুট বের হয়ে যাবে। আয়ের মান 2.72 মিলি অ্যাম্পিয়ার, তার সাথে আর 3K, তাহলে 3K গুণ হচ্ছে 3, তাহলে এটা হবে 8.16, এত ভোল্টেজ। ঠিক আছে, এত ভোল্ট। কি ক্লিয়ার? ভোল্টেজ বাকি ছিল, হ্যাঁ, এই যে ভোল্টেজ বের করে দিলাম। সপ্তাহে 2টা ক্লাস নেই, সপ্তাহে তো 2টা ক্লাসই হবে, কোনো চিন্তা নাই। পরের দিন থেকে 2টা ক্লাসই হবে আর কি, এখন থেকে আর কি। আমি গতদিন 2টা ক্লাসই হওয়ার কথা ছিল, কিন্তু গতদিন আমি ভুল করে 25 ব্যাচের ক্লাসে ঢুকে গেছি। তারপরে আর আধা ঘন্টা পড়াই ফেলছি, তারপরে পোলাপান বলতেছে ভাই আজকের ক্লাসে তো আমাদের ছিল না। ঠিক আছে, এবার আসো,
এবার আসে এটা করতে হবে, কি বলা হচ্ছে যে এটা হচ্ছে আইডিয়াল ডায়োড, এটা আইডিয়াল ডায়োড, এটা সিলিকন ডায়োড, এটা জার্মেনিয়াম ডায়োড। নাও করো, 3K এর মধ্য দিয়ে কারেন্ট বের করতে হবে। এই যে 3K, এটার মধ্য দিয়ে কারেন্টটা বের করতে হবে, 3K এর মধ্য দিয়ে কারেন্টটা বের করতে হবে। মিলি ভোল্ট হবে না, না মিলি ভোল্ট হবে না, ভোল্ট হবে। কারণ কারেন্টটা ভোল্ট, রোধটা হচ্ছে কিলো ওহমে, রোধ যদি কিলো ওহমে থাকে আর কারেন্ট যদি মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে গুণ করলে তো ভোল্ট থাকে, মিলি ভোল্ট হয় না। গুণ করলে ভোল্ট হয়, মিলি ভোল্ট হয় না, বুঝছো? এটা আমি গতদিন দেখাইছিলাম, কিন্তু গত ক্লাসে কিন্তু এই জিনিসটা দেখানো হয়েছিল। ওকে ভাইয়া, 25 ব্যাচের নিউটনের মেকানিক্স কবে থেকে শুরু হবে? এই যে নেক্সট উইক থেকে শুরু হবে, মানে এই উইক থেকে শুরু হবে, এই উইকে মঙ্গলবার থেকে শুরু হবে। তাহলে এটা পারবা কিনা বলো, দ্রুত বলো। কারেন্ট কত হলো? কারেন্ট কত হলো বলো? কারেন্ট হচ্ছে 0, কারেন্ট হচ্ছে 0, কারেন্ট হচ্ছে 0। কিভাবে 0 দেখো, এটা গ্রাউন্ড, এই যে এটা হচ্ছে গ্রাউন্ড, তাহলে এটা হচ্ছে 10 ভোল্ট, এটা 10 ভোল্ট, তাহলে এটা প্লাস 10 ভোল্ট, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। ঠিক আছে, এই পাশে উচ্চ বিভব, এই পাশে গ্রাউন্ড, তাহলে এই যে ডায়োড, ডায়োডের এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। কি কথা বুঝছো? একটা একটা শর্টকাট জিনিস তোমাকে শিখাই দিই। ডায়োডের তুমি যদি একটা ফরওয়ার্ড ব্যাস চিনে দিতে পারো, যে কোনো একটা ডায়োড কি ব্যাস আছে সেটা যদি তুমি চিনে দিতে পারো, তাহলে ওর মতো করে যারা আছে তারা হচ্ছে ওর ও ও যে ব্যাস আছে সেই একই ব্যাস। আর যদি ওর বিপরীতে কেউ থাকে, ওর মতো করে নাই, ওর বিপরীতে কেউ আছে, তাহলে সে বিপরীত ব্যাস। যেমন তুমি দেখো, তুমি যদি এইটা বুঝে যাও কি ব্যাস আছে, প্লাস মাইনাস ফরওয়ার্ড ব্যাস, তাহলে এর মতো যে আছে সে হচ্ছে ফরওয়ার্ড, আর এর মতো যে নেই সে হচ্ছে রিভার্স। যে এর উল্টা আছে, দেখো এইটা এর উল্টা আছে, তাহলে এ হচ্ছে রিভার্স ব্যাস। ঠিক আছে, ঠিক একইভাবে এইটার উল্টা আছে, তাহলে এটা হচ্ছে রিভার্স ব্যাস। চেনা সহজ উপায়, যে তুমি এটা প্লাস 10 ভোল্ট, ওকে, সো এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে এটা কিসে আছে দেখো তো, এটা প্লাস এটা মাইনাস, উচ্চ বিভব নিম্ন বিভব, কারেন্ট যাওয়ার দিকেই আছে। এই যে এইটা বলে দিচ্ছে যে কারেন্ট এই দিক দিয়ে যাবে, তাহলে এটা কি ব্যাসে আছে, এটা আছে ফরওয়ার্ড ব্যাসে, এটা ফরওয়ার্ড ব্যাসে। তাহলে এটা যদি ফরওয়ার্ড ব্যাসে থাকে, তাহলে এর মতো যে আছে, এটা কি এর মতো আছে, না এর মতো নেই, তাহলে এটা হচ্ছে রিভার্স ব্যাস। মানে অনেকভাবেই চেনা যায়। বা তুমি এভাবে বলতে পারো এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তো কারেন্ট তো প্লাস থেকে মাইনাসের দিকে আসার কথা, প্লাস থেকে মাইনাসের দিকে আসার কথা, দেখো তো এই তীর চিহ্নটা তো উল্টা বলতেছে, তাহলে এটা আছে রিভার্স ব্যাস। ঠিক একইভাবে আসো এটা, এই যে ডায়োডটা, এই ডায়োডের ওই পাশে উচ্চ বিভব, এই পাশে গ্রাউন্ড নিম্ন বিভব, তাহলে প্লাস মাইনাস, তাহলে এই ডায়োডটার কারেন্ট প্লাস মাইনাস, প্লাস থেকে মাইনাস আসার কথা, কিন্তু এই তীর চিহ্ন বলতেছে উল্টা কথা, তাহলে এটা ঠিকঠাকভাবে নেই, তাহলে এটাও আছে রিভার্স ব্যাস, এটাও আছে রিভার্স ব্যাস। তাহলে এইটা বাদ, তাহলে এই সার্কিট থেকে এই দুইটা খুলে ফেলো। তাহলে এই দুইটা যদি এই সার্কিট থেকে খুলে ফেলো, তাহলে সার্কিটটা দেখতে কেমন হবে? প্লাস 10 ভোল্ট আঁকি আসো, এই যে এটা মাইনাস, এইটা প্লাস, এই যে প্লাস 10 ভোল্ট আঁকলাম, তারপরে এইটা থাকবে, এইটা হচ্ছে প্লাস মাইনাস 0.3 ভোল্ট, তারপরে এখানে এসে 3K দেন তারপরে দেখো এইটা আইডিয়াল ডায়োড রিভার্স বায়াসে ওপেন সার্কিট, আইডিয়াল ডায়োড রিভার্স বায়াসে ওপেন সার্কিট হিসাবে কাজ করবে। তাহলে এখান থেকে কারেন্ট যাবে, এখান থেকে কারেন্ট ফ্লো হবে, বলো কারেন্ট কি ফ্লো হবে? না। সো ওপেন সার্কিট কোনো কারেন্ট তো ফ্লো হবে না, তাই না? ওপেন সার্কিট, দেখো ওপেন সার্কিট, কোনো কারেন্ট ফ্লো হবে না। এই যে মনে মনে চিন্তা করে নিবা, এই বিন্দুর সাথে এই বিন্দুর সংযোগ আছে, মনে মনে চিন্তা করে নিবা এই বিন্দুর সাথে এই বিন্দুর সংযোগ আছে, কিন্তু তারপরে ওইটা কি ওপেন সার্কিট, তাহলে ওপেন সার্কিট, সো কোনো কারেন্ট ফ্লো হবে না, I0। কি কথা বুঝতে পারছো? ওপেন সার্কিট, সো কোনো কারেন্ট ফ্লো হবে না, সো আই কি হবে? আই হবে 0। কি ক্লিয়ার? ওকে, এবার আসো তো 3 নম্বর একটা সার্কিট করে দাও তো। 15 ভোল্ট, 15 ভোল্ট, এটা হচ্ছে 3K, সবগুলা সিলিকন ডায়োড, তাহলে আমাদের বের করতে হবে এই যে প্লাস মাইনাস এর দুই প্রান্তের ভোল্টেজটা বের করতে হবে, এর দুই প্রান্তের ভোল্টেজ ভি আউটপুট, এই ভি আউটপুটটা আমাদের বের করতে হবে, তো এবার বলো তো কি হইতে পারে? এবার দেখো 4টা ডায়োড আছে, আর এখানকার সাপ্লাই হচ্ছে আমার 15 ভোল্ট,
15 ভোল্ট সাপ্লাই, 15 ভোল্ট ফিক্সড সাপ্লাই, ফিক্সড ডিসি সাপ্লাই। এটা নট অল্টারনেটিং ভোল্টেজ সোর্স, অল্টারনেটিং না কিন্তু, ঠিক আছে, অল্টারনেটিং না কিন্তু। রাইট কর্নার লেফট বটমটা থাকতেছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি কি হয়। এসি হলে হবে না, এসি আপাতত যাইনি, আমরা আপাতত এসিতে যাইনি, এটা ডিসি, এটা ফিক্সড ডিসি, শুধু ডিসি না, ফিক্সড ডিসি, 15 ভোল্ট ডিসি। ভাইয়া চলতরিৎ কি পড়া লাগবে? অবশ্যই চলতরিতের একটু জ্ঞান লাগবে, না হলে তুমি সার্কিট সলভ করতে পারবে না। তো তোমার কেসিএল কেভিএল খাটানো লাগবে না, আমি এই যে লুপ লুপ ইকুয়েশন লিখতেছি, এটা তো বোঝা লাগবে যে আমি কিভাবে লিখতেছি। চলতরিতের জ্ঞান লাগবে, অবশ্যই লাগবে। তাহলে এবার আসো, দেখো দেখো একটু ভালো করে তাকাও, এটা প্লাস এটা মাইনাস, সো প্লাস 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 প্লাস, তাহলে এটা প্লাস হলে এটা মাইনাস, এটা প্লাস হলে এটা মাইনাস। এবার আসো দিক দিয়ে, মাইনাস 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 মাইনাস, এটা প্লাস, মাইনাস এটা প্লাস, বুঝলা? বুঝলা চিহ্নগুলো দেওয়া, বুঝলা? আমি আরেকবার দেখাই, চিহ্নগুলো দেওয়া আরেকবার দেখাই, দেখো এই যে এটা প্লাস এটা মাইনাস, তাহলে দেখো তো প্লাস 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 প্লাস, তাহলে অপোজিটটা মাইনাস, মানে নিম্ন বিভব। এই প্লাস মাইনাস কিন্তু, এই প্লাস মাইনাস কিন্তু ফেসবুকে আটকে যাচ্ছে ভাইয়া। কি বলো, ফেসবুকে আটকে যাচ্ছে কেন? ফেসবুক তো সুন্দর পরিষ্কার ঝকঝকে দেখে আসলাম। ভাইয়া এফবি এর কমেন্ট, ভাইয়া আটকাই যাচ্ছে ফেসবুকে, তো লাল লাল হয়ে গেছে, কি ব্যাপার? বলো ফেসবুকবাসী কি অবস্থা, কি সমস্যা ফেসবুকে? ফেসবুকে কি সমস্যা বলো? ফেসবুকে কি সমস্যা হয়েছে বলো তো? বা লাইভ আটকে যাচ্ছে, বা কমেন্ট দেখে না গ্যাস, আমি আটকে গেছি। আরে কি মুশকিল। ওয়েব অ্যাপে ক্লাস করলে প্রবলেম? আচ্ছা ওয়েব অ্যাপে ঠিকঠাক আছে, ফেসবুকে আটকে যাচ্ছে। আগে ফেসবুকে ভালো ছিল, ওয়েব অ্যাপে আটকে যাইতো, আজকে উল্টা হচ্ছে। ওয়েব অ্যাপে কোনো প্রবলেম নয় ভাইয়া, লাইভ তো আটকে যাচ্ছে। হ্যাঁ আমি তো এটাই দেখছি। বলো তো এখনো কি আটকে গেছে? আচ্ছা ওয়েট, আমি একটু চেক দিত, ওয়েট ওয়েট। তবে এই যে প্লাস মাইনাস এর এর দুই প্রান্তের ভোল্টেজটা বের করতে হবে। ভি আউটপুট, এই ভি আউটপুট, তাহলে আমাদের বের করতে হবে এই যে প্লাস মাইনাস এর এর দুই প্রান্তের ভোল্টেজটা বের করতে হবে। এর দুই প্রান্তের ভোল্টেজ ভি, ভি আউটপুট, ভোল্টেজ সোর্স, অল্টারনেটিং না কিন্তু।
ঠিক আছে, অল্টারনেটিং না কিন্তু। রাইট কর্নার লেফট বটমটা থাকতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি কি হয়। এসি হলে হবে না, এসি আপাতত যাইনি আমরা, আমরা আপাতত এসিতে যাইনি, এটা ডিসি, এটা ফিক্সড ডিসি, শুধু ডিসি না ফিক্সড ডিসি, 15 ভোল্ট ডিসি। ভাইয়া চলতরিৎ কি পড়া লাগবে? অবশ্যই চলতরিতের একটু জ্ঞান লাগবে। বলো, ফেসবুকে আটকে যাচ্ছে কেন? ফেসবুক তো সুন্দর পরিষ্কার ঝকঝকে দেখে আসলো। ভাইয়া এফবি এর কমেন্ট, ভাইয়া কি অবস্থা, কি সমস্যা ফেসবুকে? এই এখন ঠিক আছে? এখন শোনা যাচ্ছে কথা? মাঝে মাঝে দেখছি একটু প্রবলেম দেখা যাচ্ছে। আচ্ছা, যদি প্রবলেম দেখা যায় তোমরা একটু ওয়েব অ্যাপে চলে যাও। ঠিক আছে, কি আর করার, নেটের সমস্যা থাকলে কি করব বলো। কন্টিনিউ করি, বুঝছো? তাহলে দেখো, যদি সমস্যা হয়, খুব বেশি সমস্যা হয়, তোমরা হচ্ছে একটু ওয়েব অ্যাপে চলে যাও, ওয়েব অ্যাপে যাও। ঠিক আছে, ওকে। দেখো, তাহলে আমাদের ভি আউটপুট, এর অ্যাক্রসে ভি আউটপুটটা বের করতে হবে। তাহলে কি বললাম, এটা প্লাস, সো এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। ঠিক একইভাবে এটা মাইনাস, তাহলে এটা মাইনাস, যেহেতু এটা যেহেতু মাইনাস, তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, সো তাহলে এটা প্লাস, এটা প্লাস। তাহলে দেখো, এই ডায়োডটা প্লাস মাইনাস ঠিকঠাকভাবে আছে, এই যে কারেন্ট প্লাস থেকে মাইনাসে যাবে, তাহলে এটা আছে হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসে। তারপরে দেখো এইটা মাইনাস প্লাস, না মাইনাস থেকে তো প্লাসে কারেন্ট এভাবে যাবে না, তাহলে এটা আছে রিভার্স বায়াস। এবার রিভার্স বায়াস, এইটা রিভার্স বায়াস। দেখো রিভার্স বায়াস, মাইনাস প্লাস, এটা উচ্চ থাকতে হবে, এটা নিম্ন থাকতে হবে, উল্টা আছে, হবে না। এটা উচ্চ, এটা নিম্ন, ঠিকঠাক আছে, এটা ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াসের দুটো থাকবে, রিভার্স বায়াসের গুলো বাদ চলে যাবে। ফরওয়ার্ড বায়াসের গুলো থাকবে, রিভার্স বায়াসের গুলো বাদ চলে যাবে, তাই তো? তাহলে দেখো, ফরওয়ার্ড বায়াসেরটা রাখি, রিভার্স বায়াসের গুলো বাদ দিয়ে দিই। তাহলে এটা বাদ, এটা আমাদের বাদ, রিভার্স বায়াস বাদ। ঠিক একইভাবে এইটা রিভার্স বায়াস, সো এটা বাদ, এটা রিভার্স বায়াস, সো এটা বাদ। তাহলে থাকবে হচ্ছে এই দুইটা, এই দুইটা থাকবে। এবার এই দুইটাকে আমরা যদি, এই দুইটা কি হিসাবে কাজ করবে? সিলিকন ডায়োড। তাহলে ভোল্টেজ সোর্স ড্রপ করে নেবে, ভোল্টেজ ড্রপ সোর্স হিসাবে কাজ করবে। ঠিক আছে, ভোল্টেজ ড্রপ সোর্স হিসাবে কাজ করবে। তাহলে ভোল্টেজ ড্রপ সোর্স হিসাবে যদি কাজ করে, তাহলে এটা 0.7 ভোল্টেজ ড্রপ সোর্স, 0.7 ভোল্টেজ ড্রপ সোর্স হিসাবে কাজ করবে। তাহলে আমরা ওইভাবে এঁকে ফেলি সার্কিটটাকে। তাহলে সার্কিটটাকে যদি ওইভাবে আঁকি, রিড্র করি, তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। এইটা থাকবে, এটা থাকবে 0.7 ভোল্ট। ঠিক আছে, তারপরে এইটা হচ্ছে আমাদের ভি আউটপুট, ভি আউটপুট। তারপরে এইটা হচ্ছে আবার 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট। তো এই তো আমাদের সার্কিটটা। আর এইটা আমার সাপ্লাই ভোল্টেজ 15 ভোল্ট। নাও এবার একটা লুপ ঘোরাও, লুপ ঘোরায় ভি আউটপুট বের করে নাও। এবার একটা লুপ ঘোরাও, লুপ ঘোরায় ভি আউটপুটটা বের করে নাও। তাহলে লুপ ঘোরালে দেখো, এদিক দিয়ে যাচ্ছি, তাহলে -15, এদিক দিয়ে আসছি 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 -15, তারপরে এদিক দিয়ে যাচ্ছি 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 যাচ্ছি, গিয়ে কি পাইলাম? গিয়ে পাইলাম হচ্ছে +0.7, +0.7। তারপরে পাইলাম হচ্ছে ভি আউটপুট, এই ভি আউটপুটটাই আমরা বের করতে চাই, প্লাস ভি আউটপুট। তারপরে 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 এইখানে গিয়ে পাচ্ছি +0.7, তাহলে +0.7 ইকুয়াল টু হচ্ছে 0, সরি। তাহলে ভি আউটপুট হচ্ছে 15 বিয়োগ হচ্ছে 1.4, তাহলে 14 দশমিক কত, সরি 13.4, 13.6, সরি 13.6 ভোল্ট, এটা ভি আউটপুট 13.6 ভোল্ট। কি কথা বুঝছো? কি ক্লিয়ার? আর যদি এখানে একটা রোদ দিয়ে দিত, তার মধ্যে যদি কারেন্ট বের করতে বলতো, তাও আমরা কারেন্ট বের করতে পারতাম। ঠিক আছে, তখন আমরা লিখতাম আই আর, দেন আয়ের মানটা আমরা বের করে নিতাম। কি ক্লিয়ার? পারছি তো আমরা? তো এইবার আসো, আমরা এবার ডায়োডের মেইন অ্যাপ্লিকেশনটা দেখব। ডায়োডের মেইন অ্যাপ্লিকেশনটা হচ্ছে রেকটিফায়ার। রেকটিফায়ারের বাংলা নাম হচ্ছে একমুখী কারক। তাহলে সুন্দর করে একটু নোট করে ফেলো, একমুখী কারক, একমুখী কারক বা রেকটিফায়ার, রেকটিফায়ার। তাহলে ডায়োড দিয়ে আমরা এমন একটা সার্কিট তৈরি করব যে কি করবে? রেকটিফাই করবে, রেকটিফায়ার হিসাবে কাজ করবে, একমুখী কারক হিসাবে কাজ করবে। অর্থাৎ সে এসিকে ডিসি করে ফেলবে, এসি সিগন্যালকে সে ডিসি সিগন্যালে পরিণত করে ফেলবে। এসি হচ্ছে দিক পরবর্তী প্রবাহ,
মানে দিক পরিবর্তন করে। আমরা শুনছি না এসি কারেন্ট ডিসি কারেন্ট শুনছি না, তো সেই এসি কারেন্ট সিগন্যালকে সে ডিসি কারেন্ট সিগন্যাল বানায় ফেলবে, অর্থাৎ দিক পরিবর্তী প্রবাহকে একমুখী করে ফেলবে। এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট আর ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, তাহলে এসি কে ডিসি করবে, অর্থাৎ অল্টারনেটিং কারেন্টকে অল্টারনেটিং সিগন্যালকে ডাইরেক্ট সিগন্যাল করে ফেলবে, অর্থাৎ কারেন্ট যেন দিক পরিবর্তন না করে। তো ব্যাপারটা হচ্ছে এর জন্য আমাদের প্রথমে একটু এসি সিগন্যাল আর ডিসি সিগন্যালের একটু প্রাথমিক জ্ঞান লাগবে। এসি সিগন্যাল আর ডিসি সিগন্যাল কি? ধরো কোনো একটা রোদ, কোনো একটা রোদ এখানে আছে, আমি কি করলাম এর অ্যাক্রসে এখানে একটা ব্যাটারি কানেক্ট করছি। তাহলে ব্যাটারি কি করে, দুই প্রান্তের মধ্যে কনস্ট্যান্ট একটা বিভব পার্থক্য বজায় রাখে, এটা প্লাস এটা মাইনাস। তাহলে কারেন্ট কি হবে, কারেন্ট হচ্ছে এই যে প্লাস টার্মিনাল থেকে কারেন্ট ফ্লো করা শুরু করবে। এইভাবে কিন্তু এই বর্তনীতে কারেন্ট ঘুরে আসবে, কারেন্ট কিন্তু বর্তনীতে এভাবে ঘুরে আসবে। ঠিক আছে, যদি কারেন্টকে দেখা যাইতো তাহলে আমরা এইভাবে দেখতে পারতাম যে কারেন্ট এভাবে গিয়ে রোদের মধ্য দিয়ে এভাবে গিয়ে ঘুরে আসতেছে। তাহলে কারেন্ট দেখো সবসময় একদিকে যাচ্ছে, কারেন্ট কিন্তু একদিকে ফ্লো করছে, একদিকে ফ্লো করছে। এই যে রোধটা, এই রোধের মধ্য দিয়ে কারেন্ট একবার এদিক করছে না, একই দিকে ফ্লো করছে। সো এই যে সোর্সটা, এই সোর্সটা হচ্ছে ডিসি সোর্স, এটা হচ্ছে ডিসি সোর্স। কিন্তু যদি এমন হয়, ধরো এই হচ্ছে রোধ, আমি এমন একটা সোর্সের সাথে কানেক্ট করলাম যে সোর্সটা কি করবে, কিছুক্ষণ সময়ের জন্য, ধরো মনে করো 2 মিলি সেকেন্ড সেটা প্লাস আর এটা মাইনাস টার্মিনাল, এটা উচ্চ বিভব এটা নিম্ন বিভব প্রান্ত হিসাবে কাজ করবে, তখন কারেন্ট এই দিক দিয়ে যাবে। তারপরে পরের 2 মিলি সেকেন্ডের জন্য সে এটা দিক পরিবর্তন করে ফেলবে। কেমনে? তখন এইটা হবে প্লাস আর এইটা হবে মাইনাস, তখন এই যে প্লাস, এই প্লাসের দিক দিয়ে কারেন্ট যাবে, মাইনাসের দিক দিয়ে কারেন্ট মানে মাইনাসের দিকে কারেন্ট আসবে, প্লাস থেকে মাইনাসে যাবে। তাহলে কি হলো, এই রোধের মধ্যে দিয়ে একবার কারেন্ট এদিকে গেল, একবার কারেন্ট এদিকে গেল। তাহলে যদি এই রোধের মধ্যে দিয়ে একবার কারেন্ট এদিকে আরেকবার কারেন্ট যদি এদিকে হয়, তাহলে এর মধ্যে দিয়ে কোন কারেন্ট ফ্লো করতেছে, এসি না ডিসি? এসি কারেন্ট দিক পরিবর্তন করতেছে। ঠিক আছে, একবার 2 মিলি সেকেন্ড, প্রথম 2 মিলি সেকেন্ড যেদিকে ছিল পরের 2 মিলি সেকেন্ড তার বিপরীত দিকে। তো এরকম সোর্সকে, এরকম যদি আমরা ভোল্টেজ সোর্স এখানে রাখি, এরকম ভোল্টেজ সোর্সকে এরকমভাবে জাস্ট একটা দাগ দিয়ে প্লাস মাইনাস দিয়ে এভাবে লেখা হয় না। তাহলে আমরা যখন এরকম সোর্স কানেক্ট করবো, এরকম একটা গোল চিহ্ন দিব, গোল চিহ্ন দিয়ে যদি এরকম বসাই দিই প্লাস মাইনাস, গোল চিহ্ন দিয়ে যদি এরকম প্লাস মাইনাস এভাবে বসাই দিই, তাহলে কিন্তু এটা ডিসি বোঝাবে। তা আমরা কি করব, আমরা এরকম একটা চিহ্ন দিব, এইটা হচ্ছে এসি সিগন্যালের চিহ্ন। ঠিক আছে, এটা দেখলে আমরা বুঝবো যে এটা হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ। কেন সিগন্যাল এইরকম তুমি একটু পরে বুঝে যাবা, কেন সিগন্যালটা এরকম সেটা তুমি একটু পরে বুঝে যাবা। তাহলে এ কি করবে, এ হচ্ছে কিছু সময়ের জন্য এইভাবে কাজ করবে, কিছু সময়ের জন্য এভাবে কাজ করবে, তার পরবর্তীতে আবার কিছু সময়ের জন্য সেইভাবে কাজ করবে। অর্থাৎ এই ব্যাটারিটা ঘুরে যাবে, প্লাস মাইনাস ছিল, তারপরে আবার প্লাস এদিকে মাইনাস হবে, আগে এদিকে প্লাস এদিকে মাইনাস ছিল, তারপরে কিছুক্ষণ পরে এদিকে প্লাস এদিকে মাইনাস হবে। এটা হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ। ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি এটা চেঞ্জ হবে, অটোমেটিক্যালি। অনেক কথা, ভাই আমি কি একটা ব্যাটারি নিয়ে এভাবে খালি উল্টাইতে থাকবো, এভাবে ব্যাটারিটা ধরে রাখছি, তারপর আবার উল্টাবো, না, এটা অটোমেটিক্যালি হবে। তো সেটা কিভাবে হবে আমরা দেখবো, একটু পরে দেখবো কিভাবে হবে। তো মূলত এই ঘটনাটা ঘটবে। তাহলে এই যে রোধটা, এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু ফিক্সড ডিরেকশনে যাচ্ছে না। তাহলে কারেন্ট কি হচ্ছে, যখন এটা প্লাস আর এটা মাইনাস হচ্ছে, যখন এরকম হচ্ছে, যখন এটা প্লাস এটা মাইনাস হিসাবে কাজ করছে, তখন কারেন্ট এভাবে যাচ্ছে, তখন কারেন্ট এভাবে ফ্লো করছে। ঠিক আছে, আর একটু পরে, কিছুক্ষণ পরে, যখন এটা প্লাস আর এটা মাইনাস হিসাবে থাকছে, এটা প্লাস এটা মাইনাস, তখন কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, তাহলে রোধের মধ্য দিয়ে একবার কারেন্ট ডান দিকে তো আরেকবার কারেন্ট বাম দিকে, একবার কারেন্ট এদিকে তো আরেকবার কারেন্ট এদিকে, এইভাবে ফ্লো করছে। তাহলে এটাকে বলা হচ্ছে এসি সিগন্যাল। তাহলে এখন কথা হচ্ছে এসি সিগন্যাল এটা তৈরি হয় কেমনে। তোমাদের একটা দুর্ভাগ্য আর কি, তোমরা চতুর্থ অধ্যায় বা পঞ্চম অধ্যায় পড়ো নাই। পঞ্চম অধ্যায়টাই হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ তাড়িৎচুম্বক আবেশ, পঞ্চম অধ্যায়ের নামই হচ্ছে এটা। আমরা ওই অধ্যায়ে এসি কারেন্ট, ডিসি কারেন্ট, এসি ভোল্টেজ সোর্স, ডিসি ভোল্টেজ সোর্স, কিভাবে এসি ভোল্টেজ সোর্স জেনারেট করা যায় এই জিনিসটা আমরা দেখি, কিভাবে এসি জেনারেটর, এসি মোটর কিভাবে কাজ করে, এইগুলাই আমরা ওই অধ্যায়ে পড়ি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওই অধ্যায়টা আমাদের পড়ানো হয় না। তো আমি তোমাদের একটু জাস্ট একটা অ্যানিমেশন ভিডিও একটু দেখাই। ঠিক আছে, কপিরাইট দিলে তো আবার বিপদ হয়ে যাবে, এটা ইউটিউবের ভিডিও। তো সাপোজ যতটুকু টেনে টেনে দেখানো যায় অতটুকু একটু দেখাই, যাতে তোমাদের একটা আইডিয়া হয়। इस वीडियो में हम समझेंगे चलो साउंड बंद करो। ऑल्टरनेटिंग करंट।
Hello everyone, this is Mr. Isometric. দেখো এটা একটা অ্যানিমেশন ভিডিওর মতো দেখানো হয়েছে আর কি। তো দেখো Flow on a current দাও, conductor. এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল। দেখো প্রথম কিছুক্ষণ, এবার এরপরে নেগেটিভ হাফ সাইকেল যখন, মানে প্রথমে এটা পজিটিভ হাফ সাইকেল, অর্থাৎ কারেন্ট এদিক দিয়ে এদিকে গেছে, এভাবে গেছে, তারপরে নেগেটিভ হাফ সাইকেল কারেন্ট উল্টা দিকে যাবে, এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। Completely stops flowing. একটা সাইনোসয়েডাল তৈরি করবে, সাইনোসয়েডাল তৈরি করবে, Direction of the current changes ঠিক due আছে? to the change in polarity of the AC. এরকম হবে আর কি। And now the question is why দেখো এই যে মাইনাস প্লাস, একটু পরে আবার দিক চেঞ্জ করে এটা প্লাস ওটা মাইনাস হবে। AC current. এই যে, So there will be a link in the description to a video দাঁড়াও সাউন্ড বন্ধ on করি। how AC generator works. And I think that's it for this video. I hope my দেখতে পাচ্ছ? তাহলে প্লাস মাইনাস, তারপরে উল্টে প্লাস মাইনাস। তো এবার দেখো এটা তৈরি করা হয় কিভাবে। নর্মালি এসি কারেন্ট আমরা তৈরি করি কিভাবে, তো দেখো এই যে এইটা হচ্ছে একটা তার কুণ্ডলী থাকে, এটা হচ্ছে এসি জেনারেটর। এই এসি জেনারেটর হচ্ছে এসি কারেন্ট তৈরি করে, এসি সিগন্যালটা তৈরি করে। তো এটা কিভাবে তৈরি করা হয়, কিভাবে তৈরি করা হয় এইটা আমরা একটু দেখি কিভাবে তৈরি করা হয়। এটা হচ্ছে একটা পরিবাহী তার। তো এখানে আর কি প্রথমে বোঝানো হচ্ছে যে এটা আসলে মানে কিভাবে এসি সিগন্যালটা কাজ করে। দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে কারেন্ট এই যে প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। এবার যদি ব্যাটারিটা দিক চেঞ্জ করে নেয়, তো ব্যাটারিটা কিভাবে দিক চেঞ্জ করাতে পারি, ব্যাটারিটা আমি উল্টাই দিতে পারি। তো ব্যাটারিটা ধরো উল্টাই দিলাম, এটা হচ্ছে কারেন্টের ফ্লোটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে কারেন্টের ফ্লো। হ্যাঁ, এটা হচ্ছে কারেন্টের ফ্লো, যে প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্টের ফ্লো। আর ইলেকট্রনের ফ্লো তো তার উল্টা, ইলেকট্রনের ফ্লো তার উল্টা। তো এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, কারেন্ট একটা নির্দিষ্ট দিকে ফ্লো করতেছে। এবার ব্যাটারিটা উল্টাই দিব, এই যে ব্যাটারিটা উল্টাই দিলাম, তাহলে উল্টাই দিলে এবার ইলেকট্রন ফ্লো করতেছে উল্টাভাবে। ইলেকট্রন এবার এই যে এটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো, এগুলো কিন্তু ইলেকট্রন, এইটা হচ্ছে কারেন্ট। এবার দেখানো হচ্ছে কারেন্ট, আগে কিন্তু ইলেকট্রন দেখানো হয়েছে। দেখো এটা কিন্তু ইলেকট্রনের ফ্লো, এটা হচ্ছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন তো এই যে মাইনাস থেকে প্লাসের দিকে যায়, তাহলে কারেন্ট তার উল্টা যাবে, কারেন্ট যাবে তার উল্টা। এটা হচ্ছে কারেন্টের ফ্লো, তাহলে কারেন্ট যাবে হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে। তো কি করছি, দেখো ব্যাটারিটাকে উল্টাই দিছি, এই যে ব্যাটারি। তাহলে একবার এটা, কিছুক্ষণ পর আবার উল্টাই দেওয়া। তো এটা তো ম্যানুয়ালি করা সম্ভব না, এই যে ম্যানুয়ালি উল্টাইতে থাকবো এরকম তো ম্যানুয়ালি সম্ভব না। বলো এভাবে ম্যানুয়ালি উল্টানো সম্ভব? তো এটা তো ম্যানুয়ালি উল্টানো সম্ভব না। তাহলে এটা করতে হবে একটা এসি জেনারেটরের মাধ্যমে আমরা এই কাজটা করব। এই অল্টারনেটিং কারেন্টটা আমরা চাই, তো তার জন্য কি করবে, একটা এসি জেনারেটর নিব, এসি জেনারেটরের মাধ্যমে কাজটা করব। এইটা হচ্ছে সেই এসি জেনারেটর। এই যে এইখানে দেখো, এই যে এটা দুটো ব্রাশ আর কি, দুটো ব্রাশ থাকে, আর এই কুণ্ডলীটা এখানে ঘুরতে থাকে। এটা ঘুরতে থাকার কারণে, এটা যখন ঘুরতে থাকে তখনই আসলে এই অল্টারনেটিং কারেন্ট তৈরি হয়। দেখো কারেন্ট একবার ডান দিকে তো একবার বাম দিকে, একবার ডান দিকে তো একবার বাম দিকে। তো এইটা হচ্ছে আমাদের এই যে এসি সাপ্লাই, এই এসি সাপ্লাইটাই হচ্ছে আমাদের বাসা বাড়িতে সাপ্লাই দেওয়া হয়। আসলে মূলত মানে বর্তমান যুগটা এসি কারেন্টের যুগ। ডিসি আমরা তেমনভাবে ব্যবহার করি না, ডিসি আমরা তেমনভাবে ব্যবহার করি না, আমরা আসলে মেইন কাজে কিন্তু এসিটাই ব্যবহার করি। তো এসি জেনারেটরের মাধ্যমেই কিন্তু এসি সিগন্যালটা তৈরি করা হয়। আর এসি জেনারেটর হচ্ছে এইটা, যেভাবে এসি কারেন্টটা তৈরি হয় ওই কুণ্ডলীর মধ্যে। মানে এটার ক্রিয়ানীতি আমি এখন বলতে পারছি না, ক্রিয়ানীতি আসলে বলতে পারতাম, এটা কিভাবে কাজ করতেছে, কেমনে কি হচ্ছে, যদি তোমাদের পঞ্চম অধ্যায় থাকতো তাহলে বলা যাইত। ঠিক আছে, এসি কারেন্টের কনসেপ্ট এসেছিল কিভাবে, এসি কারেন্টের কনসেপ্ট নিয়ে আসছিল হচ্ছে বিজ্ঞানী টেসলা। ঠিক আছে, টেসলার এডিশনের মধ্যে দেখবা, মানে তোমরা একটু পড়াশোনা করিও, টেসলা আর এডিশনকে বলা হয় হচ্ছে ডিসির জনক, আর টেসলা হচ্ছে এসির জনক। তো টেসলা এসি নিয়ে কাজ করা শুরু করছিল এবং সেটা করেও দেখাইছিল। ঠিক আছে, এই কারণে নিকোল টেসলা এত বিখ্যাত। হ্যাঁ, এটা ম্যাগনেট না ভাই, হ্যাঁ ম্যাগনেট, তড়িৎ চুম্বক আবেশের মাধ্যমেই আমরা দিক পরিবর্তী প্রবাহ তৈরি করি। এসি কারেন্টের বহুত লাভ, এসি কারেন্টের
এসি কারেন্টের এসি আর ডিসির মধ্যে দেখো এই যে ফ্যানের যে কয়েল আছে, এই কয়েলে এই ফ্যানের যে মোটরটা এটা হচ্ছে এসি মোটর। এই ফ্যান কিন্তু এসি সাপ্লাই ছাড়া চলবে না। তুমি ডিসি দিয়ে ফ্যান ঘুরাইতে পারবা না, ডিসি দিয়ে ফ্যান ঘুরাইতে পারবা না, ডিসি দিয়ে মোটামুটি অনেক কিছুই চালানো যাবে না। ঠিক আছে, এসি তারপরে ফ্যান এগুলা ডিসি ছাড়া মানে ডিসি দিয়ে চালানো যাবে না। এগুলো চালাইতে গেলে আমাদের লাগবে হচ্ছে এসি সাপ্লাই লাগবে। তো কেন এই যে এসি মোটর, এসি জেনারেটরের কারণে। ঠিক আছে, ডিসি মোটর কোনগুলা? ফ্যানের মধ্যে যেগুলো থাকে ওগুলো এসি মোটর। ডিসি মোটর কোনগুলা? ওই যে বাচ্চাদের খেলনার মধ্যে থাকে না, বাচ্চাদের বিভিন্ন ধরনের কার টার ছোট ছোট যে খেলনাগুলা, ওই খেলনাগুলার মধ্যে থাকে হচ্ছে ডিসি মোটর। ওটা চালানোর জন্য আমি ব্যাটারি দিয়ে চালাইতে পারি, এসি দিয়ে চালাই মানে ডিসি দিয়ে চালাইতে পারি। ঠিক আছে, তো এবার আসো দেখো, তো আমরা কি করবো, একটা রেকটিফায়ার দিয়ে, একটা রেকটিফায়ার, তো ধরো এইটা একটা বক্স, এই বক্সের মধ্যে রেকটিফায়ার সার্কিট আছে। আমি জানি না এখনো রেকটিফায়ার সার্কিট কেমন, এই বক্সের মধ্যে রেকটিফায়ার সার্কিট আছে। তা আমি কি করব, ধরো আমার কোনো কাজের জন্য আমার ডিসি দরকার, কিন্তু তোমার বাসা বাড়িতে সাপ্লাইটা তো এসি। এখন তোমার ডিসি দরকার, ধরো তোমার কাছে একটা ডিসি মোটর আছে, এই ডিসি মোটর তো এসি ছাড়া মানে ডিসি ছাড়া চলবে না, এসি দিয়ে তো এটা চালানো যাবে না। তাহলে আমার সাপ্লাই দিতে হবে কি ডিসি। তা আমার কাছে আছে হচ্ছে একটা ডিসি মোটর, আমি সাপ্লাই দিব ডিসি, কিন্তু আমার যে সাপ্লাই সিগন্যালটা সেটা হচ্ছে এসি। তা আমি তো চালাইতে পারবো না এটা। ঠিক আছে, এই যে আমরা যা মোটামুটি ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করি, এই সবগুলাই কিন্তু মনে করো যে সবগুলোর মধ্যেই কিন্তু রেকটিফায়ার আছে। রেকটিফায়ারের বহুত বহুত কাজ। তাহলে আমরা কি করব, আমরা এই এসি সিগন্যালটাকে ইনপুট দিব, দিয়ে এটা রেকটিফায়ারের মধ্যে দিব, দেন রেকটিফায়ার থেকে আমরা আউটপুট কালেক্ট করব। রেকটিফায়ার থেকে যে আউটপুটটা কালেক্ট করব সেইটা হবে ডিসি। আমরা এসিকে ইনপুট দিব, দিয়ে আউটপুট হিসাবে ডিসি সিগন্যালটা পাবো। বুঝলা? আউটপুট হিসাবে আমরা ডিসি সিগন্যালটা পাবো। দেন তারপরে আমরা এই ডিসি সিগন্যাল নিয়ে যে ডিসি সিগন্যাল পেয়ে গেলাম, এবার এই ডিসি সিগন্যাল ডিসি মোটরে দিব, ডিসি মোটরে দিব, ডিসি মোটর ঘুরবে। তাহলে এসি সিগন্যালটা দিক পরিবর্তন করে, জিনিসটা দেখতে এরকম, এই যে এরকম দিক পরিবর্তন করবে। একবার পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। আর ডিসি দিক পরিবর্তন করবে না, দিক পরিবর্তন করবে না মানে একমুখী হয়ে থাকবে, এরকম একমুখী হয়ে থাকবে। তাহলে এটা আমি ইনপুট দিব, দিয়ে এইটা আমি আউটপুট হিসাবে পাবো, এটা আমি আউটপুট হিসাবে পাবো। এবার আসো এসি সিগন্যাল আর ডিসি সিগন্যাল একটু দেখে আমরা চিনি তো যে কোনটা এসি কোনটা ডিসি। দেখো আমি আঁকতেছি, তোমরা বলবা যে কোনটা এসি কোনটা ডিসি। বলো এইটা কেমন, এটা কি এসি নাকি ডিসি? বলো এটা এসি নাকি ডিসি? এটা ডিসি নাকি? এটা হচ্ছে এসি। এই সিগন্যালটা এসি সিগন্যাল, দিক পরিবর্তন করছে। অনেকে ভাবে কি সোজা সোজা দেখলে ভাবি ডিসি, আর এই যে মানে ঢেউ ঢেউ দেখলে ভাবি হচ্ছে এসি। না, এটা এসি, এটা এসি। দেখো দিক পরিবর্তন করছে কিভাবে। প্রথমে দেখো, প্রথমে কারেন্টটা ছিল এই, তারপরে কিছুক্ষণ পর কারেন্ট হচ্ছে এই। মানে প্রথমে পজিটিভ হাফ সাইকেল, দেন নেগেটিভ হাফ সাইকেল, আবার পজিটিভ হাফ সাইকেল, তারপর নেগেটিভ হাফ সাইকেল। মানে পজিটিভ হাফ সাইকেল মানে কারেন্ট এদিক থেকে এদিকে গেছে, আর নেগেটিভ হাফ সাইকেল মানে হচ্ছে কারেন্ট এদিক থেকে এদিকে গেছে। কথা বুঝছো? যেমন সাপোজ তোমরা চলতরিক যেহেতু পড়ছো, বলো আমি এই রোদের মধ্য দিয়ে কারেন্ট বললাম 5 অ্যাম্পিয়ার, যে রোদের মধ্য দিয়ে কারেন্টটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তার মানে কি, কারেন্ট 5 অ্যাম্পিয়ার মানে হচ্ছে কারেন্ট গেছে এদিকে 5 অ্যাম্পিয়ার। এবার আমি যদি বলি না কারেন্ট হচ্ছে -5 অ্যাম্পিয়ার, তার মানে কি কারেন্ট গেছে হচ্ছে এইদিকে। কথা বুঝলা? তাহলে আমি যদি কারেন্টের যদি সিগন্যালটা দেখাই, আমি বললাম 5 অ্যাম্পিয়ার, তাহলে এটা 5 অ্যাম্পিয়ার, তাহলে -5 অ্যাম্পিয়ার এটা তো -5 অ্যাম্পিয়ার মানে কি কারেন্টের মান তো আর মাইনাস না, জাস্ট দিকটা ঘুরে গেছে, দিকটা উল্টা দিকে, কারেন্টের জাস্ট দিকটা উল্টা দিকে। কি কথা বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে এসি। এসি হচ্ছে কি, এই যে সহজ কথা, এক্স অক্ষের এটা টাইম অ্যাক্সিস, আর এটা হচ্ছে ধরো ভোল্টেজ হতে পারে, কারেন্ট হতে পারে। ঠিক আছে, ভোল্টেজ কারেন্ট যে কোনোটাই হতে পারে। তাহলে যদি এর উপরে যদি থাকে, যদি কারেন্ট হতে পারে, ভোল্টেজ হতে পারে। যদি উপরের নিচে দুই জায়গায় থাকে তাহলে সেটা হচ্ছে এসি। আর যদি শুধুমাত্র দেখো উপরেই আছে, এক পাশেই আছে, শুধুমাত্র উপরে এক পাশে ধরো আছে, তাহলে সেই ক্ষেত্রে হবে ডিসি। উপরে নিচে দুই জায়গায় থাকলে সেটা হবে এসি। তাহলে এবার বলো এইটা কি? বলো এই সিগন্যালটা কি? এটা হচ্ছে ডিসি, এটা হচ্ছে ডিসি ডিজিটাল সিগন্যাল, এটা হচ্ছে ডিসি ডিজিটাল সিগন্যাল। ঠিক আছে, ভোল্টেজ অথবা কারেন্ট হতে পারে। তো ডিসি ডিজিটাল মানে হচ্ছে এটা 1 তারপরে 0, দেখো 0, তারপরে আবার 1 তারপরে 0, তারপরে 1 তারপরে 0, মানে ব্যাপারটা এরকম। এটা ডিজিটাল ডিসি সিগন্যাল। তোমরা বাইনারি পড়ছো না? লজিক গেটেড পড়ছো না আইসিটিতে? ওইটা। তারপরে বলো এইটা কেমন হবে?
এইটা কেমন হবে? এটা কি? এটা এসি, ঠিক আছে? তাহলে এবার বলো এইটা কি হবে? এটা 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 কি? এটা ডিসি, এটা ডিসি। কেমনে? অনেক ভাই এই যে মান যে কমতেছে বাড়তেছে, ঢেউ ঢেউ হোক ঢেউ ঢেউ, কিন্তু দিক পরিবর্তন করতেছে না, তো সবগুলোই তো পজিটিভ হাফ সাইকেল। মানে কারেন্টের মান কমতেছে বাড়তেছে কিন্তু দিক তো চেঞ্জ হচ্ছে না। ধরো কারেন্টের মান 0, তারপরে 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার, তারপর 4 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার 0 অ্যাম্পিয়ার, তারপরে আবার 1 2 3 4 5, তারপরে 4 3 2 1 0, বাড়তেছে কমতেছে বাট দিক তো পরিবর্তন করতেছে না, ঠিক আছে? দিক তো পরিবর্তন করতেছে না। ফ্যান ডিসি মোটর দিয়ে চালালে কি প্রবলেম, এটা তো এখন বলতে গেলে তোমার এখন ইঞ্জিনিয়ারিং পড়ানো লাগবে, তোমার এখন ইঞ্জিনিয়ারিং পড়ানো লাগবে। দেখো দিক ডিসিতে ফ্লাক্সের পরিবর্তন হয় না, ডিসিতে ফ্লাক্সের পরিবর্তন হয় না। আমার এই যে মনে করো জেনারেটর, তারপরে মোটর, তারপরে হচ্ছে ট্রান্সফরমার, এগুলা পরিবর্তনশীল ফ্লাক্স ছাড়া ভোল্টেজ ইনডিউসড করে না, পরিবর্তনশীল ফ্লাক্স লাগে। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের কথাবার্তা। পরিবর্তনশীল ফ্লাক্সের জন্যই হচ্ছে আমাদের এসি কারেন্ট লাগবে। ডিসি কারেন্ট ছাড়া আমি মানে ডিসি কারেন্ট দিয়ে কিন্তু আমি মনে করো যে ডিসি সিগন্যাল দিয়ে আমি ট্রান্সফরমার চালাইতে পারবো না, মানে পরিবর্তনশীল ফ্লাক্সই তো তৈরি হবে না। হ্যাঁ, শুধু যদি এক্স অ্যাক্সিসের, অনেকে বলছে ভাই এক্স অ্যাক্সিসের নিচে যদি হয়, হ্যাঁ তাও হবে, তাও ওটা ডিসি হবে। মানে সহজ কথা একদিকে থাকতে হবে, কারেন্ট একমুখী থাকতে হবে, কারেন্ট দ্বিমুখী হওয়া যাবে না। একবার প্লাসের দিকে একবার মাইনাসের দিকে যদি যায় তাহলে সেইটা কিন্তু অল্টারনেটিং, মানে একবার প্লাস একবার মাইনাস, সেটা হয়ে যাবে অল্টারনেটিং, সেটা ডাইরেক্ট কারেন্ট থাকবে না। কি কথা বুঝছো? এবার দেখো আমাদের মূলত আসলে এসি সিগন্যালটা এটাই লাগে, এবং এটা হচ্ছে দেখো একটা সাইনোসয়েডাল সিগন্যাল, মানে হচ্ছে এসএইচএম ইকুয়েশনের মতো, দেখো সাইন ওয়েভের মতো। তাহলে আমি যদি এর সিগন্যালটাকে এরকম বলি যে ধরো এটা একটা ভোল্টেজ সিগন্যাল, তাহলে এটা হচ্ছে এর পিক, তাহলে পিক কি? বিএম ম্যাগনিটিউড বিএম। তাহলে এর যদি আমি সিগন্যালের ইকুয়েশনটা বলি, তাহলে সিগন্যালের ইকুয়েশনটা হবে এরকম বিএম সাইন ওমেগা টি, আর এই ওমেগার মধ্যে আছে 2 পাই এফ, ঠিক আছে? ওমেগার মধ্যে আছে সাইন এই যে 2 পাই এফ। আমরা বলি না বাংলাদেশের কারেন্টের পরিবর্তন সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে? 50 বার। ইউএসএ সেটা 60 বার। তো এই যে ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে এটা, যে 60 তারপরে 50, এটা হচ্ছে আমাদের মানে ফ্রিকোয়েন্সি। কারেন্ট কতবার দিক পরিবর্তন করতেছে সেকেন্ডে, সেটা কম্পাঙ্ক, বুঝছো? হ্যাঁ, 50 হচ্ছে বাংলাদেশে, 60 হচ্ছে ইউএসএ। তো এবার শোনো, দেখো একটা এসি সিগন্যাল কিভাবে কাজ করে আমি একটু তোমার বুঝাই। এটা হচ্ছে আমাদের এসি ইনপুট, এটা হচ্ছে আমাদের এসি ইনপুট, যেটা হচ্ছে এসি। তাহলে এসি একটা সাইনোসয়েডাল সিগন্যাল, এটা হচ্ছে একটা সাইনোসয়েডাল সিগন্যাল, মানে এরকম এরকম একটা সিগন্যাল এখানে ইনপুট দেওয়া হয়েছে। তো এবার কথা হচ্ছে সিগন্যালটা এরকম কেন হইলো? প্রথমে হবে কি, যখন তুমি সুইচটা অন করে দিবা, যখন এই ভোল্টেজ সোর্সটা কাজ করা শুরু করবে, তখন এর দুইটা সাইকেল থাকবে, একটা পজিটিভ হাফ সাইকেল, একটা নেগেটিভ হাফ সাইকেল। পজিটিভ হাফ সাইকেল, দেখো ভালো করে বোঝো কিভাবে পজিটিভ হাফ সাইকেল আসতেছে, এটা ভালো করে বোঝো। তো প্রথমে ধরো পজিটিভ হাফ সাইকেল, তো পজিটিভ হাফ সাইকেলে এটা এভাবে কাজ করবে, পজিটিভ হাফ সাইকেলে এটা এভাবে কাজ করবে, এটা থাকবে প্লাস, এটা থাকবে মাইনাস। এবার ধরো এর যে ভোল্টেজ যে সিগন্যালটা, সেই ভোল্টেজ সিগন্যালটা হচ্ছে ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। এই ভিএম এর মান মনে করো 5, তাহলে 5 সাইন ওমেগা টি, অর্থাৎ পিক ভ্যালু হচ্ছে 5, ভোল্টেজের পিক ভ্যালুটা 5। তাহলে কি হবে, যখন কারেন্ট প্রবাহ শুরু হবে, ভোল্টেজ যখন মনে করো এখান থেকে সাপ্লাই দেওয়া শুরু হবে, তখন প্রথমে 0 থেকে শুরু হবে, হুট করে তার পাশে পৌঁছে যাবে না। যদি আমি তোমাকে বলি 5 সাইন ওমেগা টি, এটা আঁকো, তাহলে 5 সাইন ওমেগা টি আঁকলে তুমি এরকম আঁকবা না? বলো তো, এরকম আঁকবা কিনা? এরকম আঁকবা না? তাহলে এরকম আঁকলে ব্যাপারটা কি হচ্ছে? এরকম আঁকলে প্রথমে দেখো মান হচ্ছে 0, এই যে মান 0, তারপরে ধরো 1, তারপরে 2, তারপরে 3 4, এইভাবে করে 5, তারপর আবার কমতে কমতে 4 3 2 1 করে আবার 0, তারপর আবার নিচের দিকে -5, তারপর আবার কত? আবার হচ্ছে 0, আবার কত? আবার হচ্ছে 0। কি ক্লিয়ার? ভিডিও আটকে যাচ্ছে? ভিডিও কি আটকে যাচ্ছে? না, আবার বলছে জি, জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া। দেখো দেখো কি আর করব, ভিডিও আটকে গেলে কি করব বলো তো? জি ভাই, আবার একজন বলছে না ভাইয়া। আচ্ছা কন্টিনিউ করি, যা হবে হোক। তাহলে দেখো কি হচ্ছে, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে কারেন্ট এদিক দিয়ে যাওয়া শুরু করবে। তাহলে এটা প্রথমে 0 ভোল্ট থেকে শুরু, তাহলে প্রথমে 0 ভোল্ট, তারপরে 0 থেকে 1 ভোল্ট, তারপরে 2 ভোল্ট, তারপরে 3 ভোল্ট, 4 ভোল্ট, এইভাবে 5 ভোল্ট পর্যন্ত যাবে।
এভাবে 5 ভোল্ট পর্যন্ত আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে এভাবে 0 থেকে আস্তে আস্তে বেড়ে 5 ভোল্ট পর্যন্ত যাবে, 5 ভোল্ট পিক ভ্যালু পর্যন্ত যাবে। তাহলে পিক ভ্যালু পর্যন্ত গেলে তখন সিগন্যালটা এরকম হবে, যেখান থেকে 0, তারপরে 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, 5 ভোল্ট, এই যে 5 ভোল্ট পিক ভ্যালুতে গেল। এটা হচ্ছে পিক ভ্যালু ভিএম, এটা হচ্ছে পিক ভ্যালু। এবার তারপরে কি হবে? তারপরে আস্তে আস্তে কমতে থাকবে, আবার আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে এই যে দুই প্রান্তের ভোল্টেজটা হবে 4 ভোল্ট, এটা +4, এটা 0, এটা হবে 4, এটা হবে 0, তারপরে হবে 3, এটা হবে 0, তারপরে 2, এটা হবে 0। মানে পার্থক্যটা, ভোল্টেজের ডিফারেন্সটা এভাবে থাকবে। তাহলে এবার আস্তে আস্তে ভোল্টেজ ডিফারেন্সটা কমতে থাকবে, 4 ভোল্ট, 5 থেকে 4 ভোল্ট, 4 ভোল্ট, তারপরে 3 ভোল্ট, তারপর 2 ভোল্ট, 1 ভোল্ট, 0 ভোল্ট, এইভাবে হবে। তাহলে যখন এরকম 0 ভোল্ট হয়ে গেল তখন জিনিসটা দেখতে এরকম হবে, দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স সমান সমান। তাহলে কোনোটা বড় দাগ না, কোনোটা ছোট দাগ না, দুটোই সমান সমান। এবার পরবর্তীতে এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের ঘটনা, এটা পজিটিভ হাফ সাইকেলের ঘটনা। এবং এই পজিটিভ হাফ সাইকেলে কারেন্ট কিভাবে ফ্লো হয়েছে যদি একটা বর্তনীতে আমি দেখাই, যদি এই সাপ্লাইটা নিয়ে আমি এখানে বসাই, তাহলে পজিটিভ হাফ সাইকেলে এটা প্লাস, এটা মাইনাস, কারেন্ট এদিক দিয়ে গেছে, কারেন্ট এই রোধের মধ্য দিয়ে এভাবে প্রবাহিত হয়েছে। এবার দেন নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেলে কি হচ্ছে, এইটা তখন উপরে মাইনাস আর নিচে প্লাস হিসাবে কাজ করতেছে, কারেন্ট এবার এদিক দিয়ে যাওয়া শুরু করছে, অর্থাৎ এইটা এবার মাইনাস, এটা এবার প্লাস। কত ভোল্ট? 1 ভোল্ট, তারপরে কত ভোল্ট? 2 ভোল্ট, তারপরে কত ভোল্ট? 3 ভোল্ট, 4 ভোল্ট, এভাবে বাড়তে বাড়তে আবার 5 ভোল্ট হচ্ছে, তাহলে 0 থেকে আবার 5 হচ্ছে, কিন্তু এটা তখন প্লাস আর উপরেটা তখন মাইনাস, এইভাবে। তাহলে কারেন্ট এবার এদিক দিয়ে যাবে, আগে কারেন্ট গেছিল এদিক দিয়ে, এবার কারেন্ট যাবে এদিক দিয়ে যাবে। তাহলে আমি যদি এবার চিত্রটা আঁকি তাহলে কি হবে, এবার আমাদের যদি সিগন্যালটা আঁকতে হয়, তাহলে এবার আমি নেগেটিভ হাফ সাইকেল, আগে এই যে পজিটিভ হাফ সাইকেল গেল, এবার নেগেটিভ হাফ সাইকেল, কারেন্ট এবার উল্টা দিকে যাচ্ছে। তাহলে কারেন্ট উল্টা দিকে গেলে আমার সাপ্লাইটা এই যে আস্তে আস্তে বেড়ে নেগেটিভ পিকে যাচ্ছে, নেগেটিভ পিক। তারপরে এবার কি হচ্ছে, আবার কমা শুরু করছে, কমতে আবার 0-তে। যখন 0 চলে আসছে তখন আবার দুইটা দেখতে পার্থক্য সমান, দুই পাশের ভোল্টেজ ডিফারেন্সটা সমান, তাহলে ভোল্টেজ ডিফারেন্সটা সমান হলে আর কারেন্ট প্রবাহিত হবে না। দেন আবার একটু পরে এইটা হবে এবার প্লাস, এইটা হবে মাইনাস, তারপরে আবার উপরেরটা হবে মাইনাস, নিচেরটা হবে প্লাস, মানে এইভাবে চলতেই আছে। তাহলে এইভাবে কারেন্টের প্রবাহ চলতেই আছে। তাহলে এইটা হচ্ছে আমার নেগেটিভ হাফ সাইকেল, এই যে এটা হচ্ছে আমার নেগেটিভ হাফ সাইকেল। তাহলে নেগেটিভ হাফ সাইকেলের সময় কারেন্ট কি হবে? নেগেটিভ হাফ সাইকেলের সময় কারেন্ট এভাবে ফ্লো হবে, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। তাহলে তখন কারেন্ট এই প্লাসের এই দিক দিয়ে যাবে। তাহলে কি হইলো, এই রোধের মধ্য দিয়ে, ভালো করে দেখো, ভালো করে বুঝবা এবার, এ বি, এটা এ, এটা বি, তাহলে এ আর বি এর মধ্যে একবার কারেন্ট এদিকে, এ আর বি বিন্দুর মধ্যে একবার কারেন্ট এদিকে। তাহলে এই রোধের মধ্য দিয়ে একবার কারেন্ট এদিকে, এই রোধের মধ্য দিয়ে একবার কারেন্ট এদিকে। তাহলে এই রোধের অ্যাক্রসে যে আউটপুটটা আমি পাবো, সেই আউটপুট ভি আউটপুট বি ইকুয়াল টু তো আইআর, অর্থাৎ এদের দুই প্রান্তের ভোল্টেজ, তাহলে ভি ইকুয়াল টু আইআর। তাহলে ভালো করে খেয়াল করো, যখন কারেন্ট এদিকে যাচ্ছে তখন এটা প্লাস, এটা মাইনাস, ঠিক আছে? যখন কারেন্ট এদিকে যাচ্ছে তখন এটা প্লাস, এটা মাইনাস। তাহলে আমি তখন আউটপুট যেটা পাবো, দেখো আউটপুট আমি যেটা পাবো, এর অ্যাক্রসে যেটা আউটপুট পাবো প্লাস মাইনাস, তাহলে ধরো এরকম পাবো ভি আউটপুট, তারপরে এটা প্লাস, এটা মাইনাস, তাহলে উল্টা হয়ে গেল, তো তখন পাবো এরকম, এই যে এটা হচ্ছে আমাদের আউটপুট, ভি আউটপুট আসবে। কি কথা বুঝলা? তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজটা একবার প্লাস একবার মাইনাস, আর এদিক দিয়ে প্লাস মাইনাস, উল্টে গেল, তো ঘটনাটা ঘটবে এরকম। এবার দেখো এখানে এটা হচ্ছে ফিক্সড মানের, দেখো ফিক্সড মানের এসি, এটা অল্টারনেটিং মানের এসি। মানে প্রথম কথা তো মানে এসি তো অবশ্যই অল্টারনেটিং এসি, কিন্তু ফিক্সড না, মানগুলোও ফিক্সড না। মান আস্তে আস্তে বেড়ে পিক ভ্যালুতে পৌঁছাচ্ছে, আবার কমতে 0, দেন আবার নেগেটিভ পিকে যাচ্ছে, তারপর আবার কমতে 0। ঠিক আছে? তারপরে এইটা হচ্ছে ফিক্সড মানের ডিসি, বাট এটা কিন্তু ফিক্সড মানের ডিসি না, ডিসি বাট ফিক্সড মানের ডিসি না। দিক কিন্তু পরিবর্তন হচ্ছে না, দেখো দিক কিন্তু পরিবর্তন হচ্ছে না, একই দিকে কারেন্ট কিন্তু মাইনাসে যায় নাই, নেগেটিভ পিকে যায় নাই, নেগেটিভ দিকে যায় নাই, কারেন্ট দিক পরিবর্তন করে নাই। কি হয়েছে, মানটা ছিল প্রথমে 0 থেকে বাড়তে পিক ভ্যালুতে গেছে 5 ভোল্ট, দেন আবার কমতে 0 হয়েছে, তারপর আবার বাড়তে 5 ভোল্ট, তারপর আবার কমতে 0 হয়েছে, তারপর আবার বাড়তে 5 ভোল্ট, আবার কমতে 0 হয়েছে, কিন্তু দিক কিন্তু পরিবর্তন করে নাই, দিকের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এসি কে ডিসি করা। তাহলে আমরা এসি তো চিনে গেলাম, এবার এটাকে আমরা ডিসি করব। তাহলে সহজ হিসাব, এই যে এইটা হচ্ছে আমাদের এসি আর এইটা হচ্ছে ডিসি। যদি সাইন ওয়েভ দেখাই, ঠিক আছে, সাইন ওয়েভ সাইনোসয়েডাল ওয়েভ দেখালে এরকম,
আর যদি ডিজিটাল সিগন্যাল দেখায় তাহলে জিনিসটা দেখতে এরকম। তাহলে আমরা কি করব, এই যে এসি কে ডিসি করব। এসি থাকবে, সেটাকে একটা রেকটিফায়ার সার্কিটের মধ্যে ইনপুট দিয়ে দিব, দেওয়ার পরে আমাদের যেন ডিসি চলে আসে, ডিসি সিগন্যাল চলে আসে। তো এইবার শোনো, এই একমুখী কারক দুই ধরনের হয়, হাফ ওয়েভ রেকটিফায়ার আর ফুল ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ আর ফুল ওয়েভ রেকটিফায়ার। একমুখী কারক, একমুখী কারক বা রেকটিফায়ার, এটা দুই ধরনের হয়। এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার, আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, পূর্ণ তরঙ্গ একমুখী কারক আর অর্ধ তরঙ্গ একমুখী কারক। এটা পূর্ণ তরঙ্গ একমুখী কারক, পূর্ণ তরঙ্গ একমুখী কারক, আর এটা হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখী কারক। অর্ধ তরঙ্গ একমুখী কারক। তাহলে অর্ধ তরঙ্গ একমুখী কারক হচ্ছে ফুল ওয়েভকে রেকটিফাই করতে পারবে না, পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল দুটোকে রেকটিফাই করতে পারবে না, একটাকে রেকটিফাই করবে। ধরো পজিটিভকে করলো কিন্তু নেগেটিভকে রেকটিফাই করতে পারে না, আবার পজিটিভকে করলো নেগেটিভকে পারে না। এটা হচ্ছে অর্ধ তরঙ্গ রেকটিফায়ার। আর পূর্ণ তরঙ্গ হচ্ছে দুটো সাইকেলকেই, পজিটিভ নেগেটিভ দুটো সাইকেলকে রেকটিফাই করতে পারবে। পজিটিভ নেগেটিভ দুটো সাইকেলকে রেকটিফাই করতে পারে, পজিটিভকে তো পারছেই, নেগেটিভকেও পারবে, পজিটিভকে পারছে নেগেটিভকেও পারবে। এটা হচ্ছে পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার, বুঝছো? ডিজিটাল আর সাইনোসয়েডাল কি একই কাজ করে? না, একই কাজ তো করে না। ডিজিটাল যেটা, সেটার তো আর মান চেঞ্জ হচ্ছে না, মানে সেটার মান ফিক্সড থাকতেছে। ধরো 5 ভোল্ট ফিক্সড, তারপর আবার 0, ঠিক আছে? অথবা 5 ভোল্ট ফিক্সড, এসিতে 5 ভোল্ট ফিক্সড, কিছুক্ষণ পর -5 ভোল্ট, তারপর আবার +5 ভোল্ট, আবার -5 ভোল্ট। আর যদি ডিজিটাল মনে করো আমি ডিসি দিই, তাহলে কি 5 ভোল্ট তারপর 0, 5 ভোল্ট আবার কিছুক্ষণ পর 0, অথবা ডাইরেক্ট 5 ভোল্ট, জাস্ট 5 ভোল্ট, কোনো 0 হওয়ার সম্ভাবনা নেই। ডিজিটাল আর সাইনোসয়েডাল কি এক কাজ করে? না, এক কাজ তো না, অবশ্যই সিগন্যাল আলাদা, তাহলে কাজও এদের আলাদা হবে। তো এবার আসো দেখি আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারটা আগে একটু দেখি। কিছুই না, খুব সহজ জিনিস। তোমাকে একটা ম্যাথ করাইছে আজকে প্রথমে, তোমাকে বলতে পারো তোমাকে আমি ফুল ওয়েভ রেকটিফায়ারের ম্যাথই করাই ফেলছি। তো হাফ ওয়েভ রেকটিফায়ার, 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 এফআইআর, হাফ ওয়েভ রেকটিফায়ার। তো দেখো হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটটা আঁকি আগে। হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটটা হচ্ছে এটা, জাস্ট একটা ডায়োড, জাস্ট একটা ডায়োড। এটা হচ্ছে আমার এসি সাপ্লাই, এসি সিগন্যাল। এই যে আমি ইনপুট দিলাম এসি, আমি এই রোধের অ্যাক্রস থেকে আউটপুট নিব, এই রোধের অ্যাক্রসে আউটপুট নিব, আর এর দুই প্রান্তে আউটপুট নিব, এর দুই প্রান্তে আউটপুট নিব। এর যে ভোল্টেজটা ভি আউটপুট, ধরো এটা সিলিকন ডায়োড, ঠিক আছে? এটা আমার ভি ইনপুট, এটা আমার ভি ইনপুট, ইনপুট সিগন্যালটা হচ্ছে ধরো ভিএম সাইন ওমেগা টি, ভিএম সাইন ওমেগা টি, এটা আমার ইনপুট সিগন্যাল। তাহলে আমি এই রোধের অ্যাক্রসে যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটা এসি হবে। এবং কেমন এসি, সরি ডিসি হবে, সরি ডিসি হবে। এবং কেমন ডিসি? হাফ ওয়েভ রেকটিফায়ার, অর্থাৎ পূর্ণ তরঙ্গকে রেকটিফাই করতে পারবে না, হাফ সাইকেলকে রেকটিফাই করতে পারবে। তো দেখি আসো কেমনে। তাহলে প্রথমে আসো আমরা ভেঙে ভেঙে বুঝি কাজটা। তো প্রথমে আসো পজিটিভ হাফ সাইকেলের ঘটনা। পজিটিভ হাফ সাইকেল দেখি তো, পজিটিভ হাফ সাইকেলে এই সার্কিটটা কিভাবে কাজ করে। পজিটিভ হাফ সাইকেলে এই সার্কিটটা কিভাবে কাজ করে। প্রথমে পজিটিভ হাফ সাইকেলের ঘটনা। তাহলে বলো, পজিটিভ হাফ সাইকেল যখন হবে, যখন পজিটিভ হাফ সাইকেল, তখন এটা প্লাস আর এটা মাইনাস পজিটিভ হাফ সাইকেলে, কি তাই না? বলো, এটা প্লাস আর এটা মাইনাস পজিটিভ হাফ সাইকেলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কারেন্ট কিন্তু ভাই এদিক দিয়ে যাওয়া শুরু করবে। তাহলে কারেন্ট যদি এদিক দিয়ে যাওয়া শুরু করে, তাহলে তো দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই যেটা প্লাস এটা মাইনাস, কি কথা বুঝলা? তাহলে দেখো তো ডায়োডটা কি বায়াসে আছে, ফরওয়ার্ড বায়াসে আছে। ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে। তোমরা আগে আঁকবা না, আমি একটু সার্কিটটা আঁকতেছি এখানে। তাহলে কি হবে, এই যে এইটা থাকবে প্লাস, এটা থাকবে মাইনাস, এই যে এটা হিসাবে কাজ করবে। এই যে আমাদের যে ভোল্টেজ সোর্সটা, এসি ভোল্টেজ সোর্সটাকে আমি এইভাবে আঁকলাম পজিটিভ হাফ সাইকেলের জন্য।
তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য সেটা এইভাবে কাজ করবে। তাহলে এই যে ডায়োডটা আছে, এই ডায়োডের এটা প্লাস এটা মাইনাস। তাহলে ডায়োডটা কি বায়াসে আছে? ফরওয়ার্ড বায়াস। এই ডায়োডটা কি বায়াসে আছে? ফরওয়ার্ড বায়াসে আছে। এটা রোধ, এর অ্যাক্রসে আমাদের আউটপুটটা লাগবে, এর অ্যাক্রসে আমাদের ভি আউটপুটটা দরকার। ঠিক আছে, তাহলে এই যে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে ডায়োডটা যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, এই ডায়োডটা যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, তাহলে এটা একটা ভোল্টেজ ড্রপ সোর্স হিসাবে কাজ করবে। তো সার্কিটটাকে আমি আরেকবার রাখতে পারি, কিন্তু কি দরকার একই সার্কিট বারবার রাখার? তো এটা যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, এটা যদি আমরা বুঝেই যাই, এই সার্কিটে এখানেই বোঝা যায় ফরওয়ার্ড বায়াসে আছে। ঠিক আছে, দেখো সবুজটা দিয়ে আমি পজিটিভ হাফ সাইকেল দেখাচ্ছি। তাহলে প্লাস মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। তাহলে এই যে সবুজটা দিয়ে, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াসে যদি থাকে এখানে, তাহলে এটা আমরা মুছে ফেলে এখানে একটা সিলিকন ডায়োড, তো তাহলে 0.7 ভোল্ট। তুমি জার্মেনিয়াম ডায়োডও ধরতে পারো, আইডিয়াল ডায়োডও ধরতে পারো, তোমার খুশি। তাহলে এটা আমি 0.7 ভোল্ট লিখে দিলাম, যেহেতু আমি সিলিকন ডায়োড ধরে নিছি বোঝার জন্য। কি কথা বুঝছো? এবার দেখো এইখানে একটা মান ধরে নি, এখানে একটা মান ধরে নি। তো এটার মান কিন্তু ফিক্সড না, এটার মান কিন্তু এই যে ভিএম হচ্ছে তার পিক ভ্যালু। তাহলে 0 থেকে বেড়ে 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 ভিএম এ যাবে, তারপর আবার ভিএম থেকে কমে কমে 0-তে আসবে। তো আমরা একটা কাজ করি, পিক ভ্যালুটা নিয়েই হিসাব করি। হিসাবটা পিক ভ্যালু নিয়ে করলে কোনো গুণা হবে না। তাহলে আমরা ধরে নিলাম হিসাবটা পিক ভ্যালু নিয়ে করি। এর হিসাবটা কিন্তু আসলে পিক ভ্যালু নিয়ে করতে হয় না। এর হিসাবটা মনে করো তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়বা ভবিষ্যতে, তখন কিন্তু এর হিসাব নিকাশটা আমরা দেখতে পারবো। কিন্তু আপাতত তোমরা তোমাদের মনে করো যে জুনিয়র লেভেলে ইন্টারের জন্য যেভাবে হিসাব করা যায় আর কি, আমি পিক ভ্যালুটা ধরে নিয়ে হিসাব করি। ধরি এখানে পিক ভ্যালুটা আছে, তো যখন পিক ভ্যালু পাওয়া যাবে তখন আমি এখানে পিক আউটপুট কত পাবো। ঠিক আছে, এখানে পিক ভ্যালু যদি নিই তাহলে পিক আউটপুট কত পাবো। আমি আবারও বলি, এখানে যে আমি আউটপুটটা দিছি, মানে সরি ইনপুটটা দিছি, সেটা কিন্তু ফিক্সড কোনো ইনপুট না। আস্তে আস্তে বাড়তে বাড়তে পিক ভ্যালুতে পৌঁছায়, তারপর আবার কমতে কমতে 0 হয়। পজিটিভ হাফ সাইকেল এটা হয়। তাহলে আমরা পিক ভ্যালুটা নিয়ে হিসাব করতেছি, তাহলে এটা এরকম দেখতে, এই যে পজিটিভ হাফ সাইকেলে। তাহলে আমরা এই পিক ভ্যালুটা নিয়ে হিসাব করতেছি, এই পিক ভ্যালুটা হচ্ছে ভিএম, এটা নিয়ে আমরা হিসাব করব। তাহলে দেখো, তাহলে একটা লুপ ঘুরাই, তাহলে লুপ ঘুরাই যদি হিসাব করা হয়, তাহলে মাইনাস ভিএম, তারপরে প্লাস 0.7, তারপরে কারেন্ট দেখো এদিকে যাচ্ছে, এর মধ্যে দিয়ে কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস। তাহলে এদিক দিয়ে এভাবে যাচ্ছে মাইনাস ভিএম প্লাস 0.7, তারপরে আসো প্লাস ভি আউটপুট ইকুয়াল টু 0। তাহলে ভি আউটপুট যেটা আমি পাবো, সেটা পিক ভ্যালু যেটা আছে আমার ইনপুট সিগন্যাল, তার থেকে 0.7 কম, এত ভোল্ট, তার থেকে 0.7 কম এত ভোল্ট পাবো আমি পিক ভ্যালুটা। কি বুঝছো? 0.7 কম এত ভোল্ট পাবো। তাহলে আমি কি আউটপুট পাইলাম কিনা? উত্তর কি, আউটপুট পাইলাম কিনা? আউটপুট পাইলাম। এবং দেখো অবভিয়াসলি ভিএম এর মান 0.7 থেকে বেশি, না হলে তো ডায়োড কাজই করবে না, এই ডায়োডটা তো কাজই করবে না। ভিএম এর মান যদি 0.7 থেকে বেশি না হয়, তাহলে এই ডায়োডটা কাজই করবে না। বুঝলা? তাহলে আমি আউটপুট পাচ্ছি। এবার আসো তো নেগেটিভ হাফ সাইকেলে দেখি। তাহলে নেগেটিভ হাফ সাইকেল, এবার নেগেটিভ হাফ সাইকেলের ঘটনাটা আমরা একটু অ্যানালাইসিস করি যে নেগেটিভ হাফ সাইকেলে কি ঘটবে। তাহলে দেখো নেগেটিভ হাফ সাইকেলে কি ঘটবে। নেগেটিভ হাফ সাইকেলে কি হবে? নেগেটিভ হাফ সাইকেলেরটাকে আমরা লাল কালি দিয়ে লিখছি। নেগেটিভ হাফ সাইকেলে এইটা থাকবে মাইনাস, এইটা থাকবে প্লাস। তাহলে প্লাস 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 প্লাস, এই যেটা প্লাস, মাইনাস মাইনাস মাইনাস, এটা মাইনাস। তাহলে ডায়োডের এটা নিম্ন, এটা উচ্চ, তাহলে এটা তো রিভার্স বায়াস। তাহলে নেগেটিভ হাফ সাইকেলে তো ডায়োডটা রিভার্স বায়াসে চলে গেছে। নেগেটিভ হাফ সাইকেলে ডায়োডটা কি বায়াসে চলে গেছে? দেখো এটা মাইনাস আর এটা প্লাস, এই যে ডায়োডের, তো এটা রিভার্স বায়াসে চলে গেছে। ঠিক আছে, তাহলে রিভার্স বায়াসে ডায়োডটা কি হিসাবে থাকবে, কি হিসাবে কাজ করবে? ওপেন সার্কিট হিসাবে কাজ করবে। তাহলে এবার এর অ্যাক্রসে আমাদের আউটপুট লাগবে। কোনো কারেন্ট যাবে এর মধ্যে দিয়ে? বলো, যাবে? এটা পিক হচ্ছে মাইনাস ভিএম, এটা মাইনাস এটা প্লাস, কোনো কারেন্ট যাবে? এটা তো রিভার্স বায়াস আছে, তো রিভার্স বায়াসের জন্য ওপেন হয়ে বসে আছে রিভার্স বায়াস। তাহলে এটা আর কোনো কাজ করবে না। ধরো এই দিক দিয়ে যাচ্ছে কারেন্ট, কিন্তু গিয়ে কি হবে? কারেন্ট তো পাস হইতে পারবে না, তাহলে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে যেহেতু কারেন্ট নেই, কারেন্ট জিরো, তাহলে আমি ভি আউটপুটটা পাবো ভি ইকুয়াল টু আই তো জিরো, তাহলে ভি আউটপুট হবে 0। তাহলে আমি আসলে কোনো ভোল্টেজ পাবো না। তাহলে এখানে আমি এই রোধের অ্যাক্রসে, কোনো রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায়নি, সো রোধের অ্যাক্রসে কোনো ভোল্টেজ নেই, ভোল্টেজ পাবো না। তাহলে আবার পজিটিভ হাফ সাইকেল আমি পাবো, নেগেটিভ হাফ সাইকেলে পাবো না, আবার পজিটিভ হাফ সাইকেলে পাবো, নেগেটিভ হাফ সাইকেলে পাবো না, আবার পজিটিভ হাফ সাইকেলে পাবো, নেগেটিভ হাফ সাইকেলে পাবো না। তাহলে দেখি তো আমরা এবার ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকি।
ইনপুট আউটপুট ওয়েভ শেপ, ওয়েভ শেপ, ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকবো। দেখি ইনপুট আউটপুট ওয়েভ শেপটা কেমন হয়। তো ইনপুট আউটপুট ওয়েভ শেপ কিভাবে আঁকে দেখো। আমরা এখানে দুইটা সাইকেল দেখাই। দুইটা সাইকেল দেখাবো আমরা। তো দেখো আমার ইনপুট যেটা ছিল সেটা তো এসি ছিল, তাহলে আমি প্রথমে এখানে ইনপুটটা আঁকবো। এখানে আমরা ইনপুটটা আঁকবো, আরো একটা দাগ নিতে হবে। দেখো তাহলে আমি ইনপুটটা আঁকছি। ইনপুটটা আমার ছিল এসি, এই যে এরকম এসি। এটা ছিল আমার ইনপুট, যার পিক ভ্যালুটা ছিল ভিএম। এই যে পিক ভ্যালুটা ছিল ভিএম, এটা ছিল মাইনাস ভিএম, মাইনাস ভিএম। এটা হচ্ছে আমার ভি ইনপুট। এই যে উপরেটা হচ্ছে আমার ইনপুট সিগন্যাল। এবার নিচে আঁকবো আউটপুট। তাহলে আউটপুট আসো, পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। তাহলে পজিটিভ হাফ সাইকেল যখন, তখন কি আমি কারেন্ট পাইছি, এই সরি ভোল্টেজ পাইছি, হ্যাঁ ভিএম মাইনাস 0.7, এটা পিক। তো এটা পিক যদি ভিএম হয় তাহলে এর ভিএম তো একটু ছোট, এর যে পিকটা সেটা একটু ছোট, তাহলে এর যে পিকটা হবে সেটা একটু ছোট হবে এই। তারপরে নেগেটিভ হাফ সাইকেলে জিরো, নেগেটিভ হাফ সাইকেলে জিরো, নেগেটিভ হাফ সাইকেলে নাই, জিরো। তারপরে আবার পজিটিভ হাফ সাইকেলে পাচ্ছি, পজিটিভ হাফ সাইকেলে আবার পাচ্ছি, এবার নেগেটিভ হাফ সাইকেলে জিরো। এই ঠিক ক্লিয়ার? তাহলে এর যে পিকটা হবে, এর যে পিক ভ্যালুটা হবে সেটা হবে ভিএম মাইনাস 0.7। যদি আমি সিলিকন নিই, জার্মানিয়াম নিলে হবে ভিএম মাইনাস 0.3, আর এটা হবে মাইনাস ভিএম 0.7, মাইনাস 0.7, এই এটা ঠিক আছে। কিন্তু আমার আমার নেগেটিভ পিক নাই, নেগেটিভ নাই, সুতরাং এটা লেখার কোনো দরকারও নাই, এদিকে লেখার কোনো দরকারও নেই। তাহলে আমি কি করলাম, পজিটিভ হাফ সাইকেলটার আমি আউটপুটটা পাইলাম, নেগেটিভটা পাইলাম না, আবার পজিটিভটা পাইলাম, নেগেটিভটা পাইলাম না। তাহলে ফুল ওয়েভকে রেকটিফাই করতে পারে নাই। ফুল ওয়েভের অর্ধেককে, শুধু পজিটিভ হাফ সাইকেলকে রেকটিফাই করতে পারছে, নেগেটিভ হাফ সাইকেলকে পারে নাই। পজিটিভ হাফ সাইকেলকে পারছে, নেগেটিভ হাফ সাইকেলকে পারে নাই, ওটা জিরো করে ফেলছে। তো এই কারণে এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। এবার কথা হচ্ছে রেকটিফিকেশন হয়েছে কিনা, ডিসি হয়েছে কিনা। ইয়েস, ডিসি হয়েছে। এটা এসি ছিল, এটা এসি ছিল, ডিসি হয়ে গেছে। এসি ছিল, এটা ডিসি হয়ে গেছে। দেখো ডিসি হয়ে গেছে, একমুখী হয়ে গেছে। তুমি আরো সুন্দরভাবে যদি বোঝো যে একমুখী মানে এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট সবসময় একদিকে, তাহলে পজিটিভ হাফ সাইকেল যখন ছিল তখন দেখো কারেন্ট এভাবে যাচ্ছে, এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট এভাবে যাচ্ছে এই। তাহলে এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, আমি যদি রোধের এই দুই প্রান্তের নাম দিয়ে দিই, এটা এ আর এটা বি, তাহলে দেখো কারেন্ট সবসময় এ থেকে বিতে গেছে, কারেন্ট সবসময় রোধের মধ্যে দিয়ে এ থেকে বিতে গেছে কারেন্ট। কিন্তু এখানে পরবর্তীতে কারেন্ট যায়ই নাই। তাহলে এই রোধ সে কি দ্বিমুখী কারেন্ট ফেস করছে? তার মধ্যে দিয়ে একবার বি থেকে এতে আর একবার এ থেকে বিতে গেছে? না, বারবার এ থেকে বিতেই গেছে, এ থেকে বিতেই গেছে, এ থেকে বিতে গেছে, এ থেকে বিতে গেছে। ঠিক আছে, কখনো বি থেকে এতে যায় নাই, এ থেকে বিতে গেছে, পরের বার জিরো হয়ে গেছে, কোনো যাই নাই কারেন্ট। বাট বা ভোল্টেজ বেশি হলে রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো করার সময় হবে না কি, বুঝলাম না। রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো হয়, কিন্তু সেই কারেন্ট ফ্লো হইলে ডায়োড পুড়ে যায়। রিভার্স বায়াসে যদি কারেন্ট ফ্লো হয়, বিশাল ভোল্টেজ দিতে হবে, তখন ডায়োড পুড়ে যায় রিভার্স বায়াসে। তো ওটা করা যাবে না। আমাদের ডায়োড ভালো রাখতে হবে, ডায়োডকে সুস্থ স্বাভাবিক অবস্থায় রাখতে হবে। তো এইটা হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের হিসাব নিকাশ, বুঝলা? এটা হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের হিসাব নিকাশ। তাহলে তোমরা একটু বলো তো ভাই, আমি তোমাদের একটা ইনপুট আউটপুট ওয়েভ শেপ দেখাচ্ছি, তোমরা আমার সার্কিট ডায়াগ্রামটা এঁকে দিবা। আমি ইনপুট আউটপুট ওয়েভ শেপটা দেখাবো, তোমরা আমার সার্কিট ডায়াগ্রামটা এঁকে দিবা। ইনপুট আউটপুট ওয়েভ শেপটা দেখাবো,
ওয়েব শেপটা দেখাবো, তোমরা আমার সার্কিট ডায়াগ্রামটা এঁকে দিবা। এটা ভি ইনপুট, এটা ভি আউটপুট। বলো সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে বলো। প্লাস প্লাস মাইনাস, ধরো একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, এরকম হবে। এরকম হবে, এরকম হবে, সরি। বলো সার্কিটটা আঁকা যাবে? সার্কিটটা আঁকা যাবে? কি চেঞ্জ করতে হবে বলো তো, আগের সার্কিটে কি চেঞ্জ করতে হবে বলো। বলো তো আগের সার্কিটে কি চেঞ্জ করতে হবে? না, ব্যাটারি না, ডায়োডটাকে উল্টে দিতে হবে। হ্যাঁ গুড, একজন বলছে ডায়োডের দিক। হ্যাঁ, ডায়োডটাকে উল্টে দিতে হবে, ডায়োডটাকে উল্টে দিতে হবে। দেখো এই যে এরকম, এই ডায়োডটাকে এবার উল্টে দিব সার্কিটে, ডায়োডটাকে উল্টে দিব। এটা এ, এটা বি, এটা রোধ, আর এর অ্যাক্রসেই তো আমরা আউটপুট নিব। ডায়োডটাকে এইভাবে লাগাই দিব। তাহলে কি হবে, এই যে এই যে আমাদের যে পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল, পজিটিভ নেগেটিভ, তো পজিটিভ হাফ সাইকেলে কি হবে, পজিটিভ হাফ সাইকেলে এরকম থাকবে, এটা প্লাস এটা মাইনাস। তাহলে তখন তখন ডায়োডটা দেখো, দেখো এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে তখন ডায়োডটা রিভার্স বায়াস, তখনই ডায়োডটা থাকবে রিভার্স বায়াস। তাহলে এটা রিভার্স বায়াস থাকবে, এটা রিভার্স বায়াস থাকবে। তাহলে তখন এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ভি আউটপুট আমরা পাবো 0, ঠিক আছে? এর অ্যাক্রসে ভোল্টেজ আউটপুট পাবো 0। কিন্তু যদি নেগেটিভ হাফ সাইকেল আসে তাহলে কি হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস, এটা প্লাস হবে। তাহলে তখন আমরা কি পাবো, তখন তখন ডায়োডটা কাজ করবে। তখন দেখো এটা প্লাস, সো এটা প্লাস হলে এই দিকটা প্লাস, এটা মাইনাস হলে এই দিকটা মাইনাস, তাই তো? তাহলে তখন তখন ডায়োডটা থাকবে ফরওয়ার্ড বায়াসে, এই যেটা প্লাস এটা মাইনাস ফরওয়ার্ড বায়াসে থাকবে। তাহলে তখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, তখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে ভি আউটপুট। তো কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো হবে? কারেন্ট ফ্লো হবে এই দিক দিয়ে, এই যে কারেন্ট এই দিক দিয়ে ফ্লো হবে, এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। তাহলে কারেন্ট যদি এদিক দিয়ে ফ্লো হয় তার মানে বি থেকে এতে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এই যে ভোল্টেজটা এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে? এর যে ভোল্টেজটা এটা প্লাস এটা মাইনাস। তাহলে আমাদের ভি আউটপুটটা, এই যে ভি আউটপুট যেটা হবে সেটা হবে যে এবার মাইনাস ভি এম মাইনাস 0.7, ঠিক আছে? কারণ তখন তখন এইটা প্লাস এটা মাইনাস, তখন এটা প্লাস এটা মাইনাস না কিন্তু, ঠিক আছে? তখন এটা প্লাস এটা মাইনাস না কিন্তু। নর্মালি আমরা কি করি, আমরা এই দিকটা এই যে আমি যদি এর ভোল্টেজটা বের করি তা আমরা তো এইভাবে ধরে কাজ করি যে এটা প্লাস এটা মাইনাস ভি আউটপুট। তাহলে এবার তুমি একটা লুপ ঘুরাও, দেখো এখানে একটা লুপ ঘুরাও, এখানে একটা লুপ ঘুরাইলে কি আসছে দেখো, প্লাস ভি এম এদিক দিয়ে গিয়ে প্লাস ভি এম, তারপরে প্লাস সরি মাইনাস, এই যে মাইনাস 0.7, তারপরে প্লাস ভি আউটপুট, এটা ইকুয়াল টু 0। তাহলে অর্থাৎ ভি আউটপুট এটা আমরা কি পাচ্ছি, ভি আউটপুট পাচ্ছি মাইনাস ভি এম প্লাস 0.7, দ্যাট মিনস মাইনাস ভি এম মাইনাস 0.7। তাহলে এবার আমি ভি আউটপুটটা পাচ্ছি মাইনাসে, ভি আউটপুটটা কি পাচ্ছি, মাইনাসে পাচ্ছি। হ্যাঁ তাই তো, আমি এটা প্লাস ধরছি এটা মাইনাস ধরছি, কারণ তো কারেন্ট তো এদিক দিয়ে যাচ্ছে,
সো আমি যে আউটপুটটা ভি আউটপুট যেটা পাচ্ছি সেটার কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, সো এটা প্লাস আর এটা মাইনাস হওয়া উচিত। এই কারণে সামনে কি চলে আসছে, মাইনাস চলে আসছে, এই যে সামনে মাইনাস চলে আসছে। তাহলে এবার এই যে মাইনাস আঁকলে আমাদের এই যে এই নিচে আঁকতে হবে, এইদিকে নিচের দিকে আঁকতে হবে। তাহলে নেগেটিভ হাফ সাইকেলে আমরা আউটপুট পাবো, বাট পজিটিভ হাফ সাইকেলে জিরো, পজিটিভ হাফ সাইকেলে জিরো, নেগেটিভ হাফ সাইকেলে আউটপুট পাবো, আবার পজিটিভ হাফ সাইকেলে জিরো, নেগেটিভ হাফ সাইকেলে আউটপুট পাবো। বুঝছো কি, ক্লিয়ার? এই হচ্ছে ঘটনা। এবার আসো ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার, তাহলে লিখো ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার দুইভাবে তৈরি করা যায়, দুটো ডায়োড দিয়ে, চারটা ডায়োড দিয়ে। তা আমরা চারটা ডায়োড দিয়ে তৈরি করব। তাহলে চারটি ডায়োড দিয়ে, দুইটা ডায়োড দিয়ে তৈরি করা যাবে, কোনো সমস্যা নেই। আমরা আপাতত চারটা ডায়োড দিয়ে তৈরি করব। চারটা ডায়োড দিয়ে ফুল ওয়েভ রেকটিফায়ার আমরা তৈরি করব, এবং চারটা ডায়োড দিয়ে তৈরিকৃত ফুল ওয়েভ রেকটিফায়ারকে বলা হয় ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ার বলা হয়। ফুল ওয়েভ রেকটিফায়ার যখন আমি চারটা ডায়োড দিয়ে তৈরি করব, তখন সেটাকে বলা হয় ব্রিজ রেকটিফায়ার। তো আসো আমরা আগে রেকটিফায়ারটা আঁকি। ব্রিজ, হুইটস্টোন ব্রিজের মতো, এই দেখো হুইটস্টোন ব্রিজের মতো, তাই ব্রিজ রেকটিফায়ার। দেখো কিভাবে আঁকলাম, এই দুটো ডায়োডকে একই ক্রমে বসাবা, একই ক্রমে বসানোর পরে ব্রিজ বানাবে একটা। এবার এইখানে যে দুইটা ডায়োড বসাবা, সেই দুইটা ডায়োড একই ক্রমে বসাবা, এই দুইটা ডায়োড একই ক্রমে বসাবা, এই দুইটা ডায়োড এই। আর এই রোধটার অ্যাক্রস আউটপুট নিবা, এই রোধের অ্যাক্রসে ভি আউটপুট নিবা, তাহলে তোমার এইটা হবে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, এটা ফুল ওয়েভ রেকটিফায়ার হিসাবে কাজ করবে। তো আসো দেখি কেমনে কাজ করে ফুল ওয়েভ রেকটিফায়ার হিসাবে। তাহলে দেখো পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল দুইটা। তাহলে প্রথমে পজিটিভ হাফ সাইকেল, তাহলে সবাই একটু ধ্যান জ্ঞান একদিক দিয়ে বোর্ডে থাকো। পজিটিভ হাফ সাইকেল, তাহলে বলো ভাই পজিটিভ হাফ সাইকেলে কি হিসাবে কাজ করবে? পজিটিভ হাফ সাইকেলে এটা থাকবে প্লাস, এটা থাকবে মাইনাস। সো এটা যদি প্লাস হয়, এই যেটা প্লাস, এটা যদি প্লাস হয়, সো এটা প্লাস। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, মাইনাস, এটা মাইনাস। দেখো এদিক দিয়ে আসো, মাইনাস, আসো মাইনাস, এটা মাইনাস হলে বাকিটা প্লাস। এই যে এবার দেখো কোন ডায়োড, দুইটা চারটা ডায়োড আছে, বলো কোন ডায়োডটা ফরওয়ার্ড, কোন ডায়োডটা রিভার্স। চারটা ডায়োড, ডায়োডেরগুলোর নাম দিয়ে দিই, D1, D2, D3, D4, ডায়োডের নাম দিলাম। তাহলে D1, D2, D3, D4। দেখো D1 ফরওয়ার্ড বায়াসে আছে, কিন্তু এটা আছে রিভার্স বায়াস, এটা রিভার্স বায়াস। এইটা আবার ফরওয়ার্ড বায়াসে আছে, সরি রিভার্স বায়াসে আছে, এইটা আবার আছে ফরওয়ার্ড বায়াস। দেখো এটা ফরওয়ার্ড বায়াস, তাহলে ডায়োড D1 আর D4 ফরওয়ার্ড বায়াসে আছে, এই দুইটা ফরওয়ার্ড বায়াস আছে, এই দুইটা রিভার্স বায়াস বাদ, এই দুইটা বাদ সার্কিট থেকে, এই দুইটা বাদ। তাহলে এই দুইটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে দেখো তো জিনিসটা দেখতে এরকম হবে না? এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এটা থাকবে, এটা বাদ যাবে। এবং এটা কি হিসাবে কাজ করবে? যদি সিলিকন হয় তাহলে 0.7 ভোল্ট ড্রপ হিসাবে কাজ করবে। তারপরে তো রোধ, এই যে রোধের অ্যাক্রসে ভি আউটপুট, এই যে প্লাস মাইনাস ভি আউটপুট, তারপরে এইটা বাদ যাবে, রিভার্স বায়াস বাদ যাবে, এটা খুলে ফেলে বাদ দিয়ে দিবা, এটা থাকবে। তাহলে এটা কি হিসাবে কাজ করবে? এটা 0.7 ভোল্ট ড্রপ সোর্স হিসাবে কাজ করবে, প্লাস মাইনাস 0.7 ভোল্ট। ঠিক আছে, তারপরে কানেক্ট করে দাও, এই দেখছো। তাহলে এবার একটা লুপ ঘুরাই, আমরা পিক ভ্যালুটা নিয়ে কাজ করি। এটা ভিএম, এখানে আমি যে ভি ইনপুটটা দিছি, সেই ভি ইনপুটটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি, যে ভি ইনপুটটা দেওয়া হয়েছে। এবার নাও একটা সুন্দর করে একটা লুপ ঘুরাই ফেলো, বলো লুপ ঘুরাইলে দেখি হিসাব। এদিকে গিয়ে মাইনাস ভিএম, তারপর যাচ্ছি, এই যে এখানে প্লাস 0.7, তারপরে যাচ্ছি প্লাস ভি আউটপুট, তারপরে যাচ্ছি প্লাস 0.7 ইকুয়াল টু 0।
তাহলে দেখো আমি ভি আউটপুট পাচ্ছি, ভি আউটপুটটা হবে ভিএম মাইনাস 1.4 ভোল্ট। ঠিক আছে, অবশ্যই ভিএমটা এটা অবশ্যই 1.4 এর চেয়ে বেশি। ঠিক আছে, আসলেই তো এটা 10 ভোল্ট 20 ভোল্ট 15 ভোল্ট কিছু একটা হবে। তো এটা তো অবশ্যই যে 0.7 অর্থাৎ 1.4 এর বেশি। তুমি কি করলে এখানে যেটা দিলা তার পিক ভ্যালুটা মনে করো 1.3, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ডাইরেক্ট দুটো কাজ করবে না, কারণ সাপ্লাই ভোল্টেজই তোমার 1.3, তোমার ড্রপই করে নিচ্ছে 0.7 1.4 ড্রপ করে নিচ্ছে। তো এই রোদের মধ্যে দিয়ে তো কিছু যাইতে হবে, তাহলে অবশ্যই কি হইতে হবে 1.4 এর চেয়ে বেশি হইতে হবে যদি তুমি সিলিকন ব্যবহার করো। ধরো একটা সিলিকন একটা জার্মেনিয়াম ব্যবহার করবা, এটা ধরো সিলিকন, এটা ধরো জার্মেনিয়াম, তাহলে কিন্তু 0.3 0.7 অর্থাৎ 1 এর চেয়ে বেশি হইতে হবে। কি ক্লিয়ার? তাহলে অলওয়েজ এই যে ভিএমটা সেটা কিন্তু এই যে ভিএম এটা কিন্তু আমি বলে দিচ্ছি, ভিএম কিন্তু 1.4 ভোল্টের চেয়ে বেশি হইতে হবে। ওকে, তাহলে আমরা দেখো আউটপুট পাইলাম। এবার আসো নেগেটিভ হাফ সাইকেল, এটা তো পজিটিভ হাফ সাইকেল গেল, এবার নেগেটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেল খুবই সহজ জিনিস। এবার বলো নেগেটিভ হাফ সাইকেলের ঘটনাটা কি হবে বলো, এখন তো বুঝে যাওয়ার কথা তোমাদের। এখন তো তোমাদের বুঝে যাওয়ার কথা, তাহলে বলো এবার নেগেটিভ হাফ সাইকেলে কি হবে। নেগেটিভ হাফ সাইকেলে হবে, লাল কালি দিয়ে লিখি, এটা হচ্ছে মাইনাস, এটা হবে প্লাস, তাহলে প্লাস প্লাস মাইনাস মাইনাস, এটা মাইনাস, সো মাইনাস মাইনাস, এটা প্লাস এটা প্লাস। তাহলে এবার ডায়োড D2 ফরওয়ার্ড বায়াস, D3 ফরওয়ার্ড বায়াস, বাট এটা রিভার্স বায়াস এবং এটা রিভার্স বায়াস। তাহলে রিভার্স বায়াসের দুইটা বাদ দিয়ে দাও, বাদ, রিভার্স বায়াসের দুইটা বাদ, রিভার্স বায়াসের দুইটা বাদ দিয়ে দাও। তাহলে রিভার্স বায়াসের দুইটা বাদ দিয়ে দিলে কি পাচ্ছি দেখি, মাইনাস প্লাস ভিএম। তাহলে এখানে এইটা বাদ যাবে, এইটা থাকবে, তাহলে এই দিকে যাব আমি, মাইনাস প্লাস 0.7 ভোল্ট ড্রপ হিসাবে কাজ করবে, মাইনাস প্লাস 0.7 ভোল্ট ড্রপ হিসাবে কাজ করবে। তারপর এটা রোধ, এই রোদের অ্যাক্রসে ভি আউটপুট নিব, রোদের অ্যাক্রসে ভি আউটপুটটা নিব আমি। ঠিক আছে, রোদের অ্যাক্রসে ভি আউটপুট নিব। তারপর 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 দেখো এই যে এটা ছিল আমাদের মাইনাস, দেখো প্লাস মাইনাস ধরলাম ভি আউটপুট। তারপর